বাপেরা, নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা নেবে। এই দুনিয়া জমিনে জালিম শাসক দিয়ে যেমন হযরতে মাসাত্তাকে পরীক্ষা নিয়েছিল, মুসা আলাইহিস সালামের জমানার কথা। একজন মহিলা আম্মা জান, তিনার নাম হযরতে মাসাত্তা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। তিনি বড় গরীব ছিলেন, স্বামী হারা ছেলে, তিনটে পুত্র সন্তান ছিল। এই গরিবী সংসার কিভাবে চালাবে, এই জন্যে ফেরাউনের ঘরে চাকরানির কাজ করত। ফেরাউনের ঘরের কাজ বার করে দিয়ে তার সংসারটা চলতে থাকতো। ফেরাউন নিজেকে খোদা দাবি করে ফেললো। এই খোদাই যখন দাবি করেছে, ফেরাউনের এই খোদাই দাবিতে মানুষ সবাই মানতে শুরু করেছে। যারা মানেনি, ফেরাউন তাদের উপরে জুলুম করতে লেগেছে, ফেরাউন তাদের উপরে অত্যাচার করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, হযরতে মাসাত্তা কিন্তু ফেরাউনকে খোদা বলে মানেনি। ফেরাউন তিনাকে আল্লাহ বলে মানে, যিনি মুসা আলাইহিস সালামকে জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য পাঠিয়েছিলেন। হযরতে মাসাত্তা এমন করে ফেরাউনের বাড়ি কাজ কাম করে, কিন্তু ফেরাউনকে খোদা বলে মানে না। হঠাৎ করে একদিন মাসাত্তার হাত থেকে একটা কাকুই ছিল, জমিনে পড়ে যায়। ওই কাকুইটা যখন তুলতে লেগেছে, বিসমিল্লাহ বলে উঠাতে লেগেছে। এই খবরটা ফেরাউনের সন্তান যখন জানতে পেরে যায়, এই খবরটা ফেরাউনকে জানিয়ে দেয়, আব্বাজান, মাসাত্তা আপনাকে খোদা বলে মানে না। মুসা যে আল্লাহর প্রচার করে, সেই আল্লাহকে তিনি মানে। এই কথাটা শোনার সাথে সাথে ফিরাউন রেগে গিয়ে মাসাত্তাকে ডাক দিল, হে মাসাত্তা, এদিকে আসো, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না। শুনছেন? এখন তো তবুও কেউ মারলে দুটো লোক আপনার হয়ে বলার আছে। আগেকার সময়ে এত জুলুম হতো, কেউ বলার ছিল না। আম্মা জান হযরতে মাসাত্তা হুজুরকে জিজ্ঞেস করছে, বলো তুমি কি আমায় খোদা বলে মানো না মুসা যে খোদার প্রচার করছে তাকে মানো? মাসাত্তা চিন্তা করছে, জালিম আমাকে মেরে ফেলবে যদি হক কথা বলি, আর যদি মিথ্যা বলি কিয়ামতের দিন আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। আহা, একজন মায়ের জাতে কত বড় কথা আজকে ভাবতে লেগেছে। কেননা মায়েরা বড় দুর্বল হয়, মায়েরা বড় নরম দিলের হয়, মায়েরা বড় কষ্টকে সহ্য করতে পারে না। তথাপিও মাসাত্তা আম্মা প্রমাণ করে দিল, কিয়ামত পর্যন্ত মাসাত্তা আম্মার প্রচার চলবে। কেননা প্রেমিক কারা হয়, আল্লাহ পাক দুনিয়াকে দেখিয়ে দিচ্ছে, পরীক্ষা তো আল্লাহ নেবে। এ দুনিয়ার মানুষের অনেককে পরীক্ষা নিয়েছি, তারা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, অথচ বলতো ভালোবাসে। কিন্তু আমার মাসাত্তা আমাকে ভালোবাসে বলেছে। কেমন ভালোবাসে দেখ। হযরতে মাসাত্তাকে যখন জিজ্ঞাসা করা হলো, বলো তো দেখি, মাসাত্তা দিলে দিলে বলতে লেগেছে, যদি আমি এরকে সত্য কথা বলি, এই ফিরাউন আমাকে জালিম মেরে ফেলবে, আর যদি মিথ্যা কথা বলি, আমার আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে। যিনি আমার খালিক, যিনি আমাকে বানিয়েছে, যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে আশরাফুল মখলুকাত করেছে, যিনি আমাকে দুটো হাত দিয়েছে, যিনি আমাকে দুটো পা দিয়েছে, যিনি আমাকে তিনটে সন্তান দিয়েছে, যিনি আমাকে এত সুন্দর করে বানিয়েছে, সেই রবকে আমি কি করে কষ্ট দিতে পারি? আমার জান যাই চলে যাক, আমি মিথ্যা বলবো না, যাতে করে আমার রব কষ্ট না পায়। এই জন্য মাসাত্তা আম্মা বলতে লেগেছে, এ ফেরাউন, শুনে রেখে দাও, যেটা তুমি শুনেছো ঠিকই শুনেছো, আমি আপনাকে খোদা বলে মানি না, আমি তিনাকে খোদা বলে মানি, যিনি আপনাকেও বানিয়েছে, মুসা কালিমুল্লাহকেও বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। একটা কোনো যখন কথা হয়, সেই কথাটা যদি ভুল হয়, চুপ থাকা মানে ভুলকে সাপোর্ট করা। একটা কথা যদি কিছু ঠিক হয়, চুপ থাকা মানে ঠিককেও সাপোর্ট করা।
অতএব নিজের তো ইজহার করতে হবে। তা আম্মা জান খুলে আম বলে দিলেন যে হ্যাঁ, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, चाहे अल्लाह मूसा कलीमुल्लाह के আমাদের জন্য পাঠিয়েছেন, আমি সেই আল্লাহকে মেনে নিয়েছি। ফেরাউন মা সাত্তাকে বুঝাচ্ছে, দেখো তুমি জানো আমি তোমার উপরে কত জুলুম করতে পারি, তুমি যা বলেছো বলেছো, এই কথাকে উইথড্র করো, তুমি আমার কথা মেনে নাও, তোমাকে আমি আজাদ করে দেবো, তোমাকে আমি মুক্তি দিয়ে দেবো, অনেক সোনা দানা দেবো, অনেক হীরামণি মুক্ত দেবো। কিন্তু মা সাত্তা আম্মা একটাই কথা বলছে, তুমি আমাকে যদি মিশরের রাজ ক্ষমতাও দিয়ে দাও, আমি তথাপিও তোমাকে মেনে নিতে পারি না। কেননা আমার খোদা তিনি, যিনি তামাম কায়নাতের একমাত্র মালিক আল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, হযরত আম্মা জান মা সাত্তাকে ফিরাউন অনেক করে বুঝাতে লেগেছে, নানান রকম লোভ লালসা দিতে লেগেছে। আম্মা মা সাত্তা একটাই কথা বলতে লেগেছে, এ ফিরাউন আপনি যাই বলেন না কেন, আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না, আমি আপনার দাসত্ব করতে পারবো না, আমি আপনার হুকুমের গোলাম হয়ে থাকতে পারবো না। কেননা আমি মুসার কালেমাকে পড়ে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ বলে মেনে নিয়েছে। তাই আপনি যতই যায় আমাকে লোভ দেন না কেন, আমি আপনাকে মেনে নিতে পারবো না। দেখছে লোভে যখন হয়নি, এবার ভয় দেখাও, ভয় দেখাও, নানা রকম ভয় দেখাচ্ছে, তোমার উপরে জুলুম হবে, হে হবে, হ্যান হবে, ত্যান হবে। আম্মা মা সাত্তা এক জায়গায় দাঁড়িয়ে আছে, শোনো ফেরাউন, তুমি যদি আমার শরীরের উপরে জুলুম করলে করতেও পারো, কিন্তু আমার রবকে আমি এমন একটা জায়গায় রেখেছি, ওখান থেকে বার করার ক্ষমতা কারো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আম্মা জান মা সাত্তাকে যখন কোনোভাবে লোভ লালসা দিয়ে, ভয় দেখিয়ে যখন রুকা গেল না, ওই সময় ফেরাউন একটা ফন্দি করলো। কেননা মায়ের কাছে সব থেকে প্রিয় হলো তার সন্তানেরা। নিজে পছন্দ করে না শান্তি, সন্তানের জন্য পছন্দ করে, নিজের জানের ময়া করে না, মা বাপ সন্তানের কথা বেশি ভাবে। এই জন্যে ফেরাউন বুদ্ধি করলো, একটা বিশাল বড় কড়া তৈরি করলো, ওই কড়াতে তেল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। ওই বিশাল বড় কড়ার ওই তেলটা টকবক টকবক করে ফুটতে লেগেছে। এই কড়ার পাশে আম্মা মা সাত্তাকে হাজির করেছে, তিনটে সন্তানকে হাজির করেছে, হাজির করিয়ে বলতে লেগেছে, এ মা সাত্তা রে, অনেক দিক দিয়ে তোকে বুঝালাম, শুধরালি না, তাহলে মনে রেখে দে, এখনো সময় রয়েছে, আমাকে খোদা বলে মেনে নে, আমার দলে চলে যায়, আমার দাসত্ব করে নে, আমার হুকুমের গোলাম হয়ে যা, নচেত তোর একটা বাচ্চাকে এই গরম করা তেলে ছেড়ে মেরে দেওয়া হবে। জুলুম কাকে বলে দেখে, সামান্য কেস দিলে আমরা নীতি পাল্টে দিই, সামান্য দোকান বন্ধ করে দিলে নীতি পাল্টে দিই, সামান্য মাইনে বন্ধ করে দিলে নীতি পাল্টে দিই, সামান্য ফোনে হুমকি দিলে নীতি পাল্টে দিই। এই বান্দারি তোমার কেমন ঈমান, আল্লাহর উপরে তোমার কি ভরসা নাই? আল্লাহ তোমাকে যদি জেলে দিয়ে পরীক্ষা নেয়, তুমি তাতেও খুশি থাকো। আল্লাহ যদি তোমার দোকানকে ভেঙে দিয়ে পরীক্ষা নেয়, তাতেও তুমি খুশি থাকো। আল্লাহ তোমার রুজি যদি দুদিন বন্ধ করে পরীক্ষা নেয়, তাতেও তুমি খুশি থাকো। জমিনে তোমাকে আল্লাহ বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেবে। হযরতে মা সাত্তা এই সময় ওই জালিম শাসকের সামনে বলেছিল, এ ফেরাউন, তুমি যত যাই করো না কেন, আমি মা সাত্তা আল্লাহকে ছেড়ে দেব না। মহব্বত থেকে বলে রে বাবা, এক কথা বলছেন না কেন? মহব্বত এটাই তো নাকি? হ্যাঁ বাবেরা, নওজোয়ান তরুণেরা,
ফেরাউন দেরি করলো না, যখন মা সাদ্দা কিছুদিন শুনছে না, ফেরাউন সৈন্যকে হুকুম করে দিল, এ মা সাদ্দা ছেলেকে নিয়ে, বড় ছেলেটাকে নিয়ে গরম করার তেলেতে ফেলে দাও। আর মায়ের চোখের সামনে বড় সন্তানটাকে নিয়ে গরম করার তেলেতে ফেলে দিল। নিজের বিবেককে একবার প্রশ্ন করো, নিজেকে একবার প্রশ্ন করো, চোখটা বন্ধ করে খেয়াল করো, ওই টাইমটা কত কষ্টের টাইম একটা মায়ের জন্যে। আমার আম্মা জানেরা, এই দৃশ্য দেখে আম্মা মা সাদ্দার চোখে পানি এসে গেল। তিনি কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলে ছেলেটা গরম করার তেলের মধ্যে পড়ে গেল। চটপট করে লাফাতে লাফাতে জানটা বেরিয়ে গেল, ছেলেটা গরম তেলের মধ্যে নিস্তেজ হয়ে গেল। মা সাদ্দার চোখে পানি। ফেরাউন বলতে লেগেছে, মা সাদ্দা রে, এখনো দুটো ছেলে আছে, এগুলোকে নিয়ে ঘরে চলে যাও, আমাকে মেনে নাও, আমার দাসত্ব করে নাও, আমাকে খোদা বলে মেনে নাও। মা সাদ্দা চোখের পানি নিয়ে বলে, জালিম, আল্লাহকে ভয় কর, যতই তুই জুলুম করিস না কেন, আমি আমার আল্লাহকে ছাড়ব না। হযরত আম্মা জান মা সাদ্দার সামনে দ্বিতীয় ছেলেটাকে যখন গরম তেলেতে ফেলে দেওয়া হলো, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দ্বিতীয় বাচ্চাটা আবার ছটফট করতে করতে থেমে গেল। মা আমার কাঁদতে লেগেছে। ওই সময় ফেরাউন বলতে লেগেছে, এ মা সাদ্দার, এখনো নিজের জানটা বাঁচাও এবং তোমার কোলে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটাকেও নিয়ে ঘরে ফিরে যাও। কিন্তু আম্মা মা সাদ্দা একটাই কথা বলছে, এ জালিম ফেরাউন রে, আল্লাহ পাককে ভয় কর, আল্লাহ পাকের আযাব হলো আরো ভয়ানক। আজ তোমাদেরকেও বলে যায়, দুনিয়ার কোন জালিমের রক্ত দুঃখ দেখে, দুনিয়ার কোন জালিমের রক্ত চক্ষু দেখে, দুনিয়ার কোন জালিমের জুলুমের ভয়ে আল্লাহ থেকে দূরে সরে যেও না। আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে বিভিন্ন দিক দিয়ে। এই পরীক্ষায় যদি তুমি কামিয়াবি হতে পারো, তোমার দুনিয়া আখিরাতের কল্যাণ হয়ে যাবে। মৃত্যুতে একদিন না একদিন অবশ্যই হবে। ইনসাফের পক্ষে মরো, ন্যায়ের পক্ষে মরো, গরিবকে ভালোবেসে মরো, অসহায়ের সাথ দিয়ে মরো, মানবতার জন্য মরো, কল্যাণের জন্য মরো, জুলুমকে খতম করার জন্য মরো, ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য মরো, মায়ের জাতদেরকে বাঁচাবার জন্য মরো। এ যুবকেরা, তরুণেরা, এগুলোই হলো ইসলাম। কেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের নাম, ইনসাফের জন্য মরো, রাসূলুল্লাহর জন্য মরো। আমার নবী পাকের নাম মানবতা, মানবতার জন্য মরো। আমার রাসূল এত বড় মানবতা প্রেমিক ছিলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের দরবারে অমুসলিমরা যখন আসতো, এসে মসজিদের মধ্যে পিশাব পর্যন্ত করে দিয়েছে, সাহাবারা রেগে গেছে, তাকে ধরবে, মারবে। আল্লাহ নবী বলেছে, না রে বাবা, সেকে খবরদার জুলুম করো না বাবা। আল্লাহ নবী তাকে ডেকে বলেছে, বাবা, এটা আমাদের ধর্মস্থান, এখানে আমরা পবিত্র ধর্মের কাজ করি। সে নবী পাকের কথা শুনে বলেছে, তোমার ধর্মস্থান তো আমি কি করব? কাটা খায় নুনের ছিটা টাইপের কথা বলেছে। তারপরও নবী পাক তার সঙ্গে মুচকে হেসে তাকে বিদায় করে দিয়েছে। এই মানবতা আমার নবী পাকের না। এই মানবতা প্রতিষ্ঠিত করো, ইনসাফ প্রতিষ্ঠিত করো, খোদার্থকে খানা দাও, এতিমের পাশে দাঁড়াও। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যে এতিমকে ভালোবাসলো সে আমি নবী পাক আমাকে ভালোবাসলো, যে এতিমকে খাওয়ালো সে আমি নবী আমাকে খাওয়ালো, যে এতিমের কাপড় দিল সে আমি নবী আমাকে কাপড় দিল, যে এতিমের মাথায় হাত বুলালো সে আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলালো। আরো জোরে বলুন সুবহান। আজকে বলে এতিম নিরাপদে আছে, বলো বলো বল, বলবে তো, এর দোষ কাদের? আমাদের। আসো আম্মা জান মা সাদ্দার কোল থেকে বাচ্চাকে ছিনাবার জন্য ফেরাউনের সৈন্যরা গিয়ে গেল। বাচ্চা মাকে জড়িয়ে ধরে রেখেছে, মা ও বাচ্চাকে জড়িয়ে ধরে রেখেছে। এই টানাটানি ছিঁড়াছিঁড়ি চলতে লেগেছে। এই মন অবস্থাতে মা সাদ্দা বাচ্চাকে ধরে রাখতে পারল না। মায়ের বুকে থেকে ছোট্ট বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে জালিম অত্যাচারী ফেরাউন সে এমন করে
গরম তেলেতে বাচ্চাকে ফেলার আদেশ দিল, বাচ্চাকে গরম তেলে ফেলে দিল, বাচ্চা ছটফট করতে করতে থামিয়ে গেল। এই দৃশ্যটা দেখার পরে মা সহ্য করতে পারে না, কলিজা ফাড়া কান্না নিয়ে আসমানের দিকে মুখ তুলে বলতে লেগেছে, আল্লাহ আল্লাহ পাক আমার পরীক্ষাকে আপনি হালকা করে দিন। আল্লাহ আল্লাহ মা সাত্তার 3টে সন্তান আপনি দিয়েছিলেন, 3টি আপনার হাওয়ালায় চলে গেল। আল্লাহ আল্লাহ পাক আপনি আমার ঈমানকে হিফাজত করেন। আল্লাহ এই জালিমের কাছে আমি যেন নত না হয়ে যায়, এই জুলুমের কাছে আমি যেন পরাজিত না হয়ে যায়, এই জুলুমের অত্যাচারের কাছে আমি যেন খাবনে না যায়। এ আল্লাহ মা সাত্তার ঈমানকে হিফাজত করে, এই পরীক্ষা আমার জন্য আসান করে দেয়। এই দৃশ্যটা দেখে ফিরআউন আর থাকতে পারল না, সৈন্যদের হুকুম করে দিল মা সাত্তারকে গরম তেলে ফেলে দাও। এই হুকুম করার সাথে সাথে ওই আগুনের গরম তেলের ভেতর থেকে বড় ছেলে আওয়াজ দিয়ে বলতে লেগেছে, আম্মা দুনিয়ার নজরে এটা একটা গরম তেল, কিন্তু এই গরম তেলের মধ্যে আল্লাহ পাক সাইয়্যুল কাদির তিনি জান্নাতের শান্তি রেখেছে। আমরা ইতিহাস পড়েছি, কোরআনে দেখেছি, নমরুদ আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল। নমরুদ আগুনে ফেলে দিয়ে মনে করেছিল আমি ইব্রাহিমকে মিটিয়ে দিলাম, কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিলে এ আগুন রে আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ফুলের বাগান হয়ে যা। নমরুদের চাচা আজর এমন করে বাড়ির ছাদে উঠেছে, নমরুদের রাত প্রাসাদে উঠে ওখান থেকে দেখতে লেগেছে ইব্রাহিম আগুনের মধ্যে ফুলের বাগানে ঘুরছে। ওই সময় আজর বলেছিল, ইব্রাহিম সত্যি তোমার আল্লাহ সব থেকে মহান। আমরা দেখছি গরম আগুন তেল টকবক করে ফুটছে, কিন্তু আমার আল্লাহ তার মধ্যেই শান্তি রাখতে পারে না, পারে না। জোরে বলুন। আজকে পুরো পৃথিবী জুড়ে সবাই মিলে নতুন করে আবার ইসলামকে টার্গেট করেছে। এই যে টার্গেট ইসলামের ওপরে, এটা নতুন নয়। যখন 2 শ্রেণীর মানুষ এক জায়গায় হয় আর 2 শ্রেণীর মানুষের হাতে যখন ক্ষমতা চলে যায়, তখনই তারা ইসলামকে টার্গেট করে। এক শ্রেণীর মানুষ যারা সূরাতে সকলে দেখতে মানুষ, কিন্তু তাদের কাজ কাম উঠা বসা আখলাক চরিত্র দুপায়ে পশুর থেকেও নিকৃষ্ট। যারা ক্ষমতার জোরে এক কথায় মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখে, মানুষকে কৃতদাস দাসী মনে করে, গরিবকে মানুষই মনে করে না। সমাজের মধ্যে তারা মনে করে শুধু আমাদেরই বাঁচার অধিকার, বাকি কারো অধিকার নেই। এই শ্রেণীর মানুষ যখন ক্ষমতায় আসে, তখন সমাজে ইসলামকে টার্গেট করা হয়। কেন? আমরা ইসলাম বলতে কি বুঝি? একটা আরবি শব্দ সালাম থেকে ইসলাম, গর্দান ঝুঁকিয়ে দেওয়া মহান রব্বুল আলামিনের কাছে যাতে শান্তি পাওয়া যায়। এই ইসলামকে এজন্যই টার্গেট করা হয়। ইসলামের ব্যাপক মানেটা আমাদেরকে জানতে হবে। ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম অসহায়কে আশ্রয় দিবার নাম, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, ইসলাম দাঙ্গা ফাসাদকে মিটাবার নাম, ইসলাম চোর মুক্ত, দুর্নীতি মুক্ত, খুন মুক্ত, রেপ মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। ইসলাম একত্ববাদকে বিশ্বাসের নাম, ইসলাম রিসালাতের উপরে ঈমান আনার নাম, ইসলাম মা বাপকে ভালোবাসার নাম, ইসলাম বড়দের সম্মান ছোটদের স্নেহ করার নাম। হাত্তাকে ইসলাম নিজের মাতৃভূমিকে সার্বভৌমত্ব নিরাপদে রাখার নামও ইসলাম। বলুন সুবহানাল্লাহ।
নামাজ পড়ার নামও ইসলাম, রোজা রাখারও নাম ইসলাম, হজ করারও নাম ইসলাম। এটা শেষে বললাম কেন? এটা ব্যক্তি জীবনের ইসলাম, বাকিগুলো হলো সমাজ জীবনের ইসলাম। কিছু বুঝাতে পারলাম? দাঁড়িয়ে আমি রেখেছি, উপকার আমার, বাকি কারো নয়। কিন্তু সমাজে যদি চোর না থাকে, সবার উপকার। মাথায় টুপি দিয়েছি, আমার উপকার, বাকি কারো উপকার আছে ভাই? কিন্তু এই সমাজে যদি নেশা জাতীয় দ্রব্য না থাকে, তাহলে জন যুবকরা অ্যাক্সিডেন্টও করবে না, আত্মহত্যাও করবে না, সংসারে ডিভোর্সও হবে না, খুনও হবে না। এতদিন তিলক তোমার বোনটা হয়তো বেঁচে থাকতো। আপনাদেরই পাশে তো নাকি? এখন কারো মাথায় যদি যেতে পারে, নবিয়ানা মেম্বারে বসে গায়ের ইসলাম মহিলার নাম নিলেন কেন? ইসলাম গায়ের ইসলামকে ভালোবাসার নাম ইসলাম। ইসলাম যে কোনো ধর্মেরই হোক, মানুষকে ভালোবাসার নাম ইসলাম। খোদার্থকে খানা খাওয়াবার নাম ইসলাম। গায়ের ইসলাম বিপদে পড়ে, তার পাশে সাথ দিয়ে বিপদ মুক্ত করার নাম ইসলাম। অন্য ধর্মের মানুষ হোক, তাকে নিরাপত্তা দিবার নাম ইসলাম, তার নিরাপত্তা সুনিশ্চিত করার নাম ইসলাম। দুঃখের বিষয়, আমরা ইসলামকে মসজিদে মাদ্রাসায় সীমাবদ্ধ করে দিয়েছি। আমরা মনে করি এই দুটো কাজ। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত, খায়রুল উম্মাহ। কুনতুম খায়রা উম্মাহ, আমরা হলো শ্রেষ্ঠ উম্মত। কেন? আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। কি কাজ? অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই দুটো কাজ যে করবে সে হলো কামিয়াবি। কেউ যদি বলে আমি ন্যায় কাজ করব, অন্যায়কে মিটাবো না, সে ইসলামকে নিয়ে খেলতামাশা বানাচ্ছে। আর্ধেক লেবে আর্ধেক লেবে না, এটা হয় না। আপনাকে যদি বলা হয় আর্ধেক টুকরো করে দাও, দিয়ে আর্ধেক থাক, আর্ধেক ফেলে দাও, আপনি কি চলতে পারবেন? ইসলাম নামক গাড়িটা, ইসলাম নামক ট্রেনটা বুঝাবার জন্য বলছি, দুটো পাট্টির উপর দিয়ে যাচ্ছে। অন্যায়কে মিটানো, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে একটা প্রশ্ন, যদি অন্যায়কে মিটাতে যায়, আমার উপরে জুলুম হবে, আমার উপরে অত্যাচার হবে। এটাই তো আল্লাহ পরীক্ষা নেবে প্রেমের। এটাই তো আল্লাহ পরীক্ষা নেবে প্রেমের। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। প্রকৃত ঈমানের স্বাদ পায় কারা? প্রকৃত ঈমানদার কারা? লম্বা দাড়িওয়ালা, লম্বা টুপিওয়ালা, বড় জুব্বাওয়ালা, এগুলো তো ঈমানের সাথে, ঈমানের ভেতরে, এর সাথে ঈমানের ব্যাপার নয়, এগুলো হলো সুন্নাতের ব্যাপার। কিন্তু প্রকৃত ঈমানের স্বাদ সে পায় যে ভালোবাসে আল্লাহর জন্যে। বলুন ভালোবাসে, জবান খুলে ভালোবাসে, দুশ্মনী করে, আত্মীয়তা করে, বিচ্ছেদ হয় আল্লাহর জন্যে। অর্থাৎ দুনিয়াদারি করবে, সংসার করবে আল্লাহর জন্যে, বাপ মা ভালোবাসবে আল্লাহর জন্যে, কারবার করবে আল্লাহর জন্যে, সমাজ নীতি, অর্থনীতি, পরিবার নীতি, এডুকেশন নীতি, প্রতিবেশী নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, মাকসাদ যেন একটাই থাকে, আল্লাহ। সেই প্রকৃত ঈমানদার সেই ঈমানের মজা পায়। যখনই কারোর সঙ্গে আল্লাহ ও রসুলের টক্কর হবে, ওই সময় যদি তুমি আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে তার পক্ষে থাকো, তার মানে আল্লাহ রসুলের থেকে প্রাধান্য সে পাচ্ছে। বুঝতে পারছি? এখন পাড়ায় আপনার আব্বার সঙ্গে পাড়ার একটা মুরব্বির ঝগড়া শুরু হয়েছে, হতে পারে কথা কাটাকাটি, আর যার সঙ্গে ঝগড়া হচ্ছে সে মুরব্বির বয়স বা দাতা বা কিছু একটা গুণ তার দেখে
এখন যদি আপনি বাপের পাশ ছেড়ে দিয়ে সেই মুরব্বীর পাশে দাঁড়ান, আপনার বাপ কি ওই ছেলেকে ভালো নজরে নেবে? জোরে বলুন। আমার আল্লাহ বলছে তুমি দুনিয়াদারি করো, আমাকে ভুলে নয়, আমার হাবিবকে ভুলে নয়। ব্যবসা করো, কারবার করো, সমাজ নীতি, অর্থনীতি, যার সাথে খুশি তুমি উঠা বসা করো, কিন্তু যখনই দেখবে যার সাথে উঠা বসা করছো সে আমার দিন ও হাবিবের উপরে আঘাত দিচ্ছে, তখন আর তার সাথে সম্পর্ক নয়। এটাই হলো মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানাআলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। তবেই আমরা কামিয়াবি হব। কিন্তু দুঃখের বিষয়, আমরা দুনিয়ার মায়াজালে এমন জড়িয়ে গেছি, আমাদের কোনো হুঁশিয়ার নাই ধর্ম নিয়ে। কে কোথায় কি করছে, কি হচ্ছে, পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতি কি, আমার দেশের পরিস্থিতি কি, আমার রাজ্যের পরিস্থিতি কি, আমাদের ধর্মের উপরে কি হচ্ছে, আমাদের খেয়ালই নাই। কেউ নিজের কারবার নিয়ে ব্যস্ত, কেউ ক্লাব নিয়ে, গান নিয়ে, ফাংশন নিয়ে, মেলা নিয়ে, খেলা নিয়ে, কেউ মোবাইল নিয়ে, কেউ পরিবার নিয়ে, যে যার ব্যস্ত। কিন্তু মোহাম্মদ রসুলের কষ্টের ইসলাম নিয়ে ভাবার সময় নাই। কথাটা কি বলা ভুল হচ্ছে? যদিও বা এই সমস্যার মধ্যে 2-5 জন, 10 জন, 20 জন, 50 জন কেউ ইসলাম নিয়ে ভাবছে, ইসলাম নিয়ে লড়ছে, এই কম, তখন আবার তাদের পিছন থেকে ধরে টানছে, তাদেরকে গালিগালাজ করছে, তাদেরকে ছোট বড় কথা বলছে। মনে রাখবেন, ইসলাম ছিল, আছে, থাকবে। আল্লাহ পাক ইসলামকে একদিন উঠিয়ে নেবে। ইসলামকে মিটাবার দুনিয়াও কেউ আসেনি আর আসবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই গাফলতির জন্যে আমরা না মিটে যাই, আমাদের দুনিয়াও না বরবাদ হয়, আখেরাতও না বরবাদ হয়। এটা একটু ভাবার বিষয়। আজ আল্লাহকে আমরা ভুলে গেলাম, নবীকে ভুলে গেলাম। সামান্য আব্বাস সিদ্দিকী যদি জুম্মার দিনে নিজে একটু বিরিয়ানি খাইয়ে দেয়, ও আব্বাস সিদ্দিকীর ফিদা হয়ে যাচ্ছে যে আল্লাহ দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, জবানে কথা দিয়েছে। এখনো তুমি বেঁচে যে আছো, নিঃশ্বাসটা টানছো, কার্বন ডাইঅক্সাইড বার করছো, যে আল্লাহ দয়াতে, সেই আল্লাহর জন্য আমাদের কি ইরাদা আছে, তার জন্য আমাদের মহব্বত করি। এই দুনিয়া তো পরীক্ষার হল। আর দুনিয়া সিজরুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটা একটা জেলখানা, পরীক্ষা। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত। আখিরাতের জন্য দুনিয়া হলো চাষের জায়গা, খেতি বাগান। ভালো চাষ করলে ভালো ফল, খারাপ চাষ করলে খারাপ ফল। আয় আমার যুবক ভাইরা, হালকা বয়সে ভুল হবে, হালকা বয়সে ভুল হবে, কিন্তু মনে রেখে দিও সীমানার মধ্যে থাকো, গন্ডি থেকে দূরে সরে যেও না। একটা উদাহরণ দিচ্ছি, দিয়ে আবার এইদিকে আসছি, কেন আম মানুষ তো। দেখবেন মুরগি আমাদের সমাজে মায়েরা পোষে, মুরগির বাচ্চা মা নিয়ে চড়াতে বেরোয়। যখনই কোনো বিপদের সংকেত পায়, মা দেখবেন একটা আওয়াজ দেয়, মা মুরগি আওয়াজ দেয়, বাচ্চা কোনো ছুটে এসে মায়ের পেটের তলায় কোলে ঢুকে যায়। চিল হোক, কাক হোক, শকুন হোক, বাচ্চা কিন্তু আর বিপদে পড়ে না, মায়ের পেটে ঢুকে যাওয়ার জন্য নিরাপদ। তাহলে বিপদে মা যেই সিগন্যাল দিল, অমনি ছুটে এসে ঢুকে গেল, নিরাপদ। কিন্তু কিছু কিছু মুরগির বাচ্চা মা থেকে একটু দূরে সরে যাওয়ার জন্য সিগন্যাল পাওয়ার পরও আসার আগে শেষ হয়ে যায়, ছোঁ মেরেলে চলে যায়। আমার বক্তব্য এটা, হালকা বয়সে একটু ভুল ভ্রান্তি হচ্ছে, ঠিক আছে, আল্লাহ পাক ক্ষমা করুক, তওবা চাও, আমি তা বলে করতে বলছি না। হালকা বয়সে হয়ে যায়, করতে বলছি না, কিন্তু এত দূরে ইসলাম থেকে সরে যেও না যেন বিপদের সংকেত যখন উলামারা দেবে, আসার আগে না শেষ হয়ে যাও। বুঝতে পারছো আমার কথা? কেন আমরা
একটার পর একটা দেশে দেখছি, আমেরিকা থেকে শুরু করে, ব্রিটেন থেকে শুরু করে, জাপান থেকে শুরু করে, একটার পর একটা দেশে দেখছি কখনো মসজিদের মধ্যে K47 দিয়ে গুলি করে মারা হচ্ছে, কখনো মিডিয়ার মাধ্যমে আমার ইসলামকে ব্যঙ্গ করা হচ্ছে, কখনো প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে মিথ্যা ফিল্ম তৈরি করা হচ্ছে, কখনো আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, কখনো আমার দিন নিয়ে কটূক্তি করা হচ্ছে। এটা পৃথিবীতে চলছিল, দেখতে 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 এই ঘোলা পানি আমার ভারতবর্ষও ঢুকে গেছে। আমার দেশেও ইদানিং দেখছি কখনো আমার শরীয়তের আইন তালাকের উপর হস্তক্ষেপ, কখনো আমার শরীয়তের আইনকে মিটাবার জন্য ইউনিফর্ম সিভিল কোড লাগু করে এক দেশ এক আইন করে আমার ধর্মের শরীয়তের উপরে আঘাত দিবার প্ল্যান চলছে। কখনো দেখছি কোন চরিত্রহীন নারী পবিত্র আম্মা আয়েশা হুজুরের উপরে আঘাত দিচ্ছে, কখনো দেখছি ওয়াকফ কালা কানুন তৈরি করে মসজিদ মাদ্রাসা ইসলামের পেহচানকে মিটাতে চাইছে। আবার কখনো এটাও দেখছি কোন জালিম শয়তানকে তার দলেরই কেউ বলছে এটা আমার আল্লাহ, কেউ আর বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, আবার কেউ বলছে হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরার সঙ্গে বর্তমান কোন মহিলা তাদের নেত্রীকে তুলনা করছে, ইত্যাদি ইত্যাদি হতে হতে কখনো আবার এটাও দেখছি মুহাম্মদ রাসূল আমি আপনাকে ভালোবাসি এটা লিখলেও নাকি জেল হচ্ছে। অথচ এই দেশেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জুতো ছুঁড়ে মারলে সমস্যা হয় না, কিন্তু কেউ যদি বলে আমি মুহাম্মদ রাসূলকে ভালোবাসি সেখানে সমস্যা হয়। এই দেশে দেখছি রেপ হয়ে টুকরো টুকরো করে দিচ্ছে, যারা রেপিস্ট তাদের কিছু হচ্ছে না। অথচ এই দেশে কেউ যদি বলে আমি ইসলামকে ভালোবাসি তার উপরে অত্যাচার হচ্ছে। আপনাদের কি এখনো বুঝতে বাকি আছে যে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে মিটাবার একটা প্ল্যান চলছে? কি গো, বুঝতে বাকি আছে এখন? এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি আমাকে নিয়ে এসেছেন, আর আমি যদি ওয়াজ করি বাবারা 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, হালাল হারাম থেকে দূরে থাকো, বাবারা জান্নাত খুব সুন্দর জায়গা, বাবা নামাজ পড়ে নাও জান্নাতে চলে যাবে। এখন এই ওয়াজ করার সময়? মসজিদ থাকলে তো নামাজ পড়বে, আলেমের ধরে কল্লা থাকলে তো ইমামতি করবে। এই গত কালকে না পরশু দিনে কোন এক দেশের কে বিদেশ মন্ত্রী নাকি আমার দেশে এসছে, এখন অ্যালার্জি রোগ নাকি সেরে গেছে বলছে, বেগুনের অ্যালার্জি নেই বলছে। তো যাই হোক, সব তাদের তাদের ব্যাপার, বড় বড় ব্যাপার। তাকে নাকি কোনো ইমাম দেখতে গিয়েছিল, ইমামের পরিবার 2টো কন্যা 4 জনকে মেরে শেষ করে দিয়েছে। শুনছেন আমি কি বলছি? একটু উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। একটা ঘরের মধ্যে আগুন লেগেছে, আপনার একটা ফাইল আছে, যে ফাইলে কোটি কোটি টাকার হিসাব আছে, ফাইল গেলে কোটি কোটি টাকা যাবে। আবার আরেকটা ঘরে আপনার একটাই সন্তান, সেও পড়ে রয়েছে, টাইম এত কম, যদি ফাইল নিতে চান সন্তানকে বাঁচাতে পারবেন না, আর সন্তান নিতে গেলে ফাইল নিতে পারবেন না। ক্ষুদ্র বিবেক দিয়ে একটু আওয়াজ দিয়ে বলুন, এই টাইমে আপনাদের যদি কখনো এরকম পরীক্ষা আসে আপনারা তখন কি করবেন? ফাইল নিয়ে টাকা বাঁচাতে যাবেন না সন্তানটাকে বাঁচাতে যাবেন? একটু বলুন বলুন, যার যেটা আকীদা বলুন, কোনটা করবেন? সবার একমত, আমি ওটাই করব। কেন? আরে টাকা আজ গেছে কাল চলে আসবে, আর সন্তান চলে গেলে আর আসবে। অতএব নামাজ দরকার, বাদ দিলে হবে না। রোজা দরকার, আলোচনা দরকার, হজের আলোচনা দরকার, দাড়ি টুপি কি বলে এসবের আলোচনা দরকার। কিন্তু এখন আমাদের আল্লাহকে টার্গেট, আমাদের নবীকে টার্গেট, দিনের মূল। যদি এটা শেষ হয়ে যায় তাহলে আমাদের নিউ জেনারেশন ইসলামই পাবে না। তাই আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদেরকে বুঝতে হবে
যে আজ কোন জায়গায় আমাদের ঘরে নিয়ে যেতে চলেছে। বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। আমরা মুসলমান সবার জন্য লড়াই করি, সবার জন্য আন্দোলন করি, সবার জন্য মারপিট করি, সবার জন্য অনেক কিছু করি। যে আল্লাহ আমাকে বানালেন, যে রসুল আমাকে দিন দিলেন, ইনসাফ দিলেন, মানবতা দিলেন, সেই রসুলের উপরে আঘাত, আল্লাহর উপরে আঘাত আমরা একবারও ভাবতে পারছি যে আমাদের কি করা দরকার? বলুন। আল্লাহ পাক আমাকে আপনাকে একটা সুন্দর বিবেক দিয়েছে। এই বিবেকটা খাটাবার পর্যন্ত আমাদের ক্ষমতাও নাই। ভালো মন্দ বুঝার জন্যই তো আল্লাহ আমাকে আপনাকে আশরাফুল মখলুকাত করেছে, কিন্তু আমরা ভালো মন্দ এখনো বুঝতে পারছি না। এ নওজওয়ানেরা, যুগে যুগে ইসলামের উপরে আঘাত হয়েছে, যুগে যুগে দ্বীনের উপরে আঘাত হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের জমানায় তখন ইসলামের উপরে আঘাত হয়েছে, তখনও নায়ের উপরে আঘাত হয়েছে। ইব্রাহিম নবীর সময়তো হয়েছে, যুগে যুগে আঘাতটা হয়েছে। কিন্তু মনে রাখবেন, আমার আল্লাহ পাক তিনার দ্বীনের হিফাজত তিনি করেছে। কিন্তু তুমি আমি যে বলি আল্লাহকে ভালোবাসি, তুমি আমি যে বলি রাসূলুল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসার পরীক্ষা আল্লাহ পাক নেবে। ওই পরীক্ষা যদি তুমি আমি কামিয়াবি না হতে পারি, তাহলে তোমার আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। অলরেডি দুনিয়া তো তোমার আমার বরবাদ হয়ে গেছে। কি ইজ্জত আছে তোমার আমার বলো তো দেখে? রাস্তায় যদি কুকুর মারা যায়, এর জন্য আন্দোলন হয়, কেস হয়, বিচার হয়। মুসলমান মারা গেলে আন্দোলন তো দূরের কথা, যে মারে তাকে এমএলএ এমপি বানানো হয়। ভুল বলছি নাকি? না রাজনীতি করছি মনে হচ্ছে? কথা বলেন না কেন? হক কথা বলা যদি রাজনীতি, ওই রাজনীতি আমার ধর্মে করা ফরজ। শুনছেন তো নাকি? অন্যায়ের বিরুদ্ধে বলার নাম যদি রাজনীতি হয়, ওই রাজনীতি আমার ধর্মে করা কি ফরজ, করতেই হবে। জুলুমের সাথ দেওয়া, মজলুমের উপরে অত্যাচার করা। আর মজলুমের সাথে আল্লাহ থাকে। যে মজলুমের বিরোধী হয় সে আল্লাহর বিরোধী। কথা বুঝে আসছে? অসুবিধা হচ্ছে না তো? তাহলে এই বিষয়ে আলোচনা করি নাকি? আমার বাপেরা কি বলছে, মন সব মরা হয়ে গেল কেন? শুরুতেই যদি অ্যাকশন হয় তো লাস্টে কি হবে, এটা ভাবছেন নাকি? যেটাই হবে আল্লাহ ও রাসূলের জন্য হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইতিহাসের পাতা সাক্ষী দেয় ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল। আজও কিছু ফেরাউন বেরিয়েছে, তারা নিজেকে নিজে খোদা দাবি করেনি, লোক দিয়ে বলছে বল আমি আল্লাহ। বলাচ্ছে না? বলেন একটু হ্যাঁ কি না বলবেন। আবার মহিলা খোদা বেরিয়েছে আমার রাজ্যে, নাউজুবিল্লাহ। এ শয়তান তো জাহান্নামে যাবে, এদের সাথে যারা থাকবে ও বেটাগুলোও যাবে। আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছেন, এমন সময় একজন গ্রাম্য মানুষ চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন মাআদাতালাহা, এ বাবা ছেলে কিয়ামতের জন্য কি করেছো বাবা? ওই ছেলেটা বলতে লাগলো ফাকামাদাতুলাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবাসি। আল্লাহ নবী কথাটা শুনে বলেছিলেন আল মারউ মা মান আব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে, আল মারউ মা মান আব্বা,
পরকালে সে তার সঙ্গে থাকবে। কেউ কাউকে আল্লাহ বলে প্রচার করবে, কেউ কাউকে খোদা বলে প্রচার করবে। নাউজুবিল্লাহ মিন জালে তুমি মুসলমান কখনো হতে পারো না তার পক্ষে দাঁড়াতে। যদি বলে সে তো বলেনি, সে তো এখন বলবে না, কেন আজকালকার ফেরাউনরা জানে এখনো ইমানদার দুনিয়ায় রয়েছে, তাই টেস্ট করার জন্য অন্যজনকে দিয়ে বলাচ্ছে। তার তো উচিত এই বক্তব্যটা ভুল ছিল, সে সেটাও তো বলছে না, সে তো পরীক্ষা করে দেখছে মুসলমান এরপরও আমার সাথে থাকে না থাকে না। শুনছেন তো নাকি? আল্লাহর জন্য বলবো না? বলবেন তো আল্লাহর জন্য বলবো না? এখন আল্লাহর জন্য বলতে গিয়ে তোমার যদি দুনিয়ার চোর বদমাই নেতাদের গায়ে লেগে যায়, আমার অসুবিধে আছে? আপনাদের অসুবিধে আছে? যদি অসুবিধে থাকে জানতে হবে আপনি সেজে আছেন মুসলমান, কিন্তু আপনি নিজেও জানেন না আপনি ওই কাতারের লোক। কথা মাথায় ঢুকছে? কেন আলমার ও মাআমানা হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে হাসন নাসর পরকালে থাকবে। বাপেরা, নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা নেবে। এই দুনিয়া জমিনে জালিম শাসক দিয়ে যেমন হযরত মাসাত্তাকে পরীক্ষা নিয়েছিল মুসা আলাইহিস সালামের জবানার কথা। একজন মহিলা আম্মা জান, তিনার নাম হযরত মাসাত্তা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। তিনি বড় গরীব ছিলেন, স্বামী হারা ছেলে, তিনটে পুত্র সন্তান ছিল। এই গরিবী সংসার কিভাবে চালাবে, এই জন্য ফেরাউনের ঘরে চাকরানির কাজ করত। ফেরাউনের ঘরের কাজ বার করে দিয়ে তার সংসারটা চলতে থাকতো। ফেরাউন নিজেকে খোদা দাবি করে ফেললো। এই খোদাই যখন দাবি করেছে, ফেরাউনের এই খোদাই দাবিতে মানুষ সবাই মানতে শুরু করেছে। যারা মানেনি ফেরাউন তাদের উপরে জুলুম করতে লেগেছে, ফেরাউন তাদের উপরে অত্যাচার করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, হযরত মাসাত্তা কিন্তু ফেরাউনকে খোদা বলে মানেনি। ফেরাউন তিনাকে আল্লাহ বলে মানে, যিনি মুসা আলাইহিস সালামকে জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য পাঠিয়েছিলেন। হযরত মাসাত্তা এমন করে ফেরাউনের বাড়ি কাজ কাম করে, কিন্তু ফেরাউনকে খোদা বলে মানে না। হঠাৎ করে একদিন মাসাত্তার হাত থেকে একটা কাকুই ছিল জমিনে পড়ে যায়। ওই কাকুইটা যখন তুলতে লেগেছে, বিসমিল্লাহ বলে উঠাতে লেগেছে। এই খবরটা ফেরাউনের সন্তান যখন জানতে পেরে যায়, এই খবরটা ফেরাউনকে জানিয়ে দেয়, আব্বাজান মাসাত্তা আপনাকে খোদা বলে মানে না। মুসা যে আল্লাহর প্রচার করে সেই আল্লাহকে তিনি মানে। এই কথাটা শোনার সাথে সাথে ফিরাউন রেগে গিয়ে মাসাত্তাকে ডাক দিল, হে মাসাত্তা এদিকে আসো, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না। শুনছেন? এখন তো তবুও কেউ মারলে দুটো লোক আপনার হয়ে বলার আছে। আগেকার সময়ে এত জুলুম হতো, কেউ বলার ছিল না। আর ওই জুলুম কিন্তু আগামী দিন আসছে, আর ওই জুলুমকে আনছি আমরাই। কি করে আনছি? আমরা চুপ থাকার জন্য জুলুম বাড়ছে। অন্যায় তখন বাড়ে যখন সমাজের মুখে মানুষ অন্যায়ের বিরুদ্ধে বলা বন্ধ করে। শুনছেন? তা আমরা আমাদের বাচ্চাদের জন্য একটা বিষাক্ত সমাজ গড়ে রেখে যাচ্ছি, অথচ বাপ হিসাবে দাবি করি সন্তানকে ভালোবাসি, কিন্তু সমাজে কত হিংস্র, কত হিংসুক্ত হচ্ছে, কত সমাজ মানবতা বিরোধী হচ্ছে, কত সমাজ ইনসাফ বিরোধী হচ্ছে, এটাকে আমরা ভুলে গেছি। ভাই এ আজ আপনাদের অসুবিধা হচ্ছে না তো? না মাথায় ঢুকছে যে এসেছে ইসলামের কথা বলবে? আমি ইসলামের বাইরে বলছি না, ইসলামের কথাই বলছি এবং ইসলামের মূল কথা বলছি। নামাজ তো মেয়েরাজ থেকে নবী এনেছে, রোজা তো মেয়েরাজ থেকে এনেছে। নবী নবুয়াতের ঘোষণার পর নবী সর্বপ্রথম যে কাজ করেছিল, সমাজের মানুষকে
অন্যায় অত্যাচার রাহাজানি খুন দাঙ্গা ফাসাদ জালিম শাসকদের হাত থেকে আল্লাহ নবী সমাজকে মুক্ত করেছিল, বাঁচিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই অষ্টা করতে হবে না? হবে না? আমি কি নামাজের বিরুদ্ধে মনে হচ্ছে? রোজার বিরুদ্ধে? হজের বিরুদ্ধে? ওটা আলোচনার দরকার আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু আগে আমার ছেলেটাকে বাঁচাই, তারপর তো জমি জায়গার কাগজটা বাঁচানো যায় কি দেখতে হবে, নাই আবার হয়ে যাবে। বুঝতে পারছি তো? তো মা সাতটাকে জিজ্ঞেস করছে, তুমি নাকি শুনলাম আমাকে খোদা বলে মানো না, আমার দল করো না, তুমি নাকি মুসা যে খোদার বাণী প্রচার করছে মুসার দলে চলে গেছো। মনে রাখবেন এই পৃথিবীতে যুগে যুগে দুটো সাইড ছিল, একটা রহমানের আর একটা ইবলিস শয়তানের। যুগে যুগে যত জালিম শাসক এসেছে সবাই মুনাফিক উলামাদের দ্বারা ইসলামকে আঘাত করেছে, ইসলামকে মুছার চেষ্টা করেছে। আপনি মিলিয়ে নেন, চিঙ্গিস খান নাম শুনেছেন, জালিম শাসক ছিল, মুনাফিক উলামাদের দিয়ে পৃথিবীর বুক থেকে ইসলামকে মুছতে চেয়েছিল। হালাকু খান নাম শুনেছেন, হাত্তাকে আজ থেকে 79 বছর আগে এই ভারতবর্ষে যারা ছিল ব্রিটিশ হুকুমত, তারাও ছিল জালিম স্বৈরাচারী অত্যাচারী শাসক, তারাও মুনাফিক উলামাদের দিয়ে ইসলামকে এই ভারতবর্ষে মুছার চেষ্টা করেছিল। কিন্তু মনে রাখবেন যুগে যুগে এই হাক্কানি উলামারা ওই সকল জালিম শাসকদের বিরুদ্ধে লড়ে দাঁড়িয়ে গেছে। যেমন ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া জারি করে দিলেন যে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা ফরজ, কেন ইসলামকে মিটাতে চাইছে। শুনছেন? এটা যুগে যুগে হয়েছে। আজকে নতুন করে আবার আমার ধর্মের অস্তিত্বকে মিটিয়ে দিবার একটা পরিকল্পনা করছে জালিম শাসকরা। তারা ক্ষমতার নামে মানুষের নিত্য প্রয়োজনের কথা ভাবে না, তারা ক্ষমতার জোরে মানুষের যে চাওয়া পাওয়া সেদিকে গুরুত্ব দেয়নি। তারা বারবার আমার ধর্মকে নিয়ে ব্যঙ্গ করছে, আমার ধর্মকে নিয়ে ক্রিটিসাইজ করছে, আমার ধর্মের উপরে আঘাত করছে। আর দুঃখের সাথে বলতে হয়, যখন বাংলার নিরীহ মুসলমানদের ঘর ভাঙা হয়, দোকান ভাঙা হয়, কেস দেওয়া হয়, খুন করা হয়, এই সকল তথাকথিত সংগঠনগুলো আন্দোলন করে না, কারণ এরা পোশাক গোলাম ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। নিজের রাজ্যের মোমেন মুসলমানের ঘরের মজলুম অসহায়দের হয়ে এদের দিল কাঁদে না। পৃথিবীর যে কোনো মুসলমান আমাদের ভাই, কালেমার ভাই, আমরা এক শরীরের ন্যায়, কিন্তু ওর বেলায় আন্দোলন হয়, এখানের বেলায় আন্দোলন হয় না কেন? অন্য কোন রাজ্যে ইসলাম নিয়ে আল্লাহর উপরে রাসূলের উপরে আঘাত হলে আমার কলিকাতাতে বিশাল আন্দোলন হয়, আর যখন আমার বাংলায় একদল মানবরূপী পশুগুলো একে তাকে আল্লাহ বলছে, এটা আমার আল্লাহ, এটা আমার আল্লাহ, এটা সেটা, তখন তাদের বিরুদ্ধে আন্দোলন কেন আমাদের উলামারা করেনি? এটা একটা প্রশ্ন জিজ্ঞাসা আছে না নাই? আমি কি ভুল করছি? আপনাদের ক্ষতি করছি? ঝগড়া করতে এসছি না? হ্যাঁ, ঝগড়া করতে এসছি, 100% ঝগড়া করতে এসছি, তবে আল্লাহ রসুলের জন্য। আল্লাহ রসুলের হয়ে ঝগড়া করাটাও ফরজ। শুনছেন তো নাকি? হ্যাঁ, ঝগড়া মানে লড়াই, আল্লাহ রসুলের পক্ষে করা ওটাও ফরজ। হ্যাঁ, নামাজ ফরজ, এটাও ফরজ, রোজা ফরজ, এটাও ফরজ, হজ করা মালদার জন্য ফরজ, এটাও ফরজ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন ইসলামের অনুসারী? তোমার দিন কাউকে জুলুম করা শিখাইনি, তুমি জুলুম করতে পারবে না, কিন্তু কেউ তোমার দিনের উপরে আঘাত করবে আর তুমি সেটাকে নীরবে সহ্য করে নেবে। কোন একটা জায়গায় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক ছাড়া আর কিছু বলতে পাচ্ছি না। আমার আলোচনা একটু মন দিয়ে শোনেন। কি কথা বলছিলাম? মা সাত্তা আম্মাকে জিজ্ঞেস করছে, একটা মহিলাকে, আমার আম্মারাও মাইকের আওয়াজে শোনেন, আপনারা আল্লাহর দয়াতে বেঁচে আছেন, আল্লাহর দয়াতেই সন্তান হয়েছে, আল্লাহর দয়াতেই স্বামীটা বেঁচে আছে,
আল্লাহর দয়াতেই আপনি খাচ্ছেন, আল্লাহর দয়াতেই সুস্থ আছেন, যতটুকু যা আছে আল্লাহর দয়াতে, যতটুকু বিপদে পড়েছেন নিজের কর্মের ফলে। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, কেউ সামান্য কিছু ভিক্ষা দিয়েছে, এতে যেন আল্লাহ ভুলে তার দলদাস হয়ে যাবেন না। তাহলে আমার আল্লাহ তিনি যিনি এই জালিমের হাতেই তোমাকে তছনছ করে দেবে। একজন মহিলা মা সাতটা, 3টে সন্তান, ফেরাউন তাকে ডেকেছে, বলো তুমি আমায় খোদা বলে মানো? মা সাতটা চিন্তা করছে, জালিম মানুষকে হত্যা করে, খুন করে। যেমন আজ অনেক উলামারা, ইমামরা হক কথা বলতে পারছে না। কেন? ওই পাড়ায় মুসলিম সুরাতে এমন গুন্ডা আছে, ওই ইমামকে জবাই করে ফেলবে। এই সময় আছে না নাই বল? আমি ভুল বলছি? তাহলে ইমাম পরাধীন হলো কি করে? আর পরাধীন ইমামের পেছনে নামাজ কি হবে? লাও ফতোয়া। আমরা আমাদের মসজিদটাকে শেষ করলাম তো আমরা নিজেরাই। আমরা ইমামকে স্বাধীন দিইনি, ইমামের কথাকে আমরা কণ্ঠকে রোধ করে দিয়েছি। ইমাম তুমি হক কথা বলবে না, আল্লাহ ও রাসূলের পক্ষে কথা বলতে পারবে না। যদি বলতে পারত তাহলে বাংলার প্রত্যেকটা মসজিদে ওই দিন এলান হতো, যেদিন গায়রুল্লাহ নামের কোন খাদ্যকে রেশনের মাধ্যমে মুসলমানকে খাইয়ে মুশরিক বানাচ্ছিল গভর্নমেন্ট, সেই দিন ইমামরা মসজিদে দাঁড়িয়ে বলে দিত, যেটা খেও না তোদের মুশরিক কাফের হয়ে যাবে। কিন্তু ইমামরা বলতে পেরেছে? বাকি কিয়ামতের দিন তো জবাব ইমামকেও দিতে হবে। কেন? জানের থেকে বেশি আমরা ওয়াদা করেছি, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু মুসলিম সমাজকে বলবো তোমরা আমাদের কণ্ঠকে টিপে ধরছ, তোমরা আমাদের কণ্ঠকে টিপে ধরছ। আমাদের কণ্ঠকে অন্য কারো টিপার ক্ষমতা নয়, আমাদের কণ্ঠকে তোমরা টিপছ। আমরা হক কথা বলতে গেলে তোমরা জলসা কমিটিকে হুমকি দিচ্ছ, আমরা হক কথা বলতে গেলে তোমরা বলছো কে বাদ দিয়ে দাওয়াত করো, আমরা হক কথা বললে থানায় গিয়ে কেস করে দিচ্ছ জলসা যাতে করতে না পারে। এগুলো কারা করছে? আমার কওমের এক শ্রেণী মুসলিম, যাদেরকে আরবি ভাষায় মুনাফিক বলা হয়। আর এই মুনাফিক যদি আগামী দিন তোমাদের মাথায় নেতা হয়ে বসে থাকে, আল্লাহর জাত পাকের কসম করে বলছি, সময় আসতে দেরি হয়, যেদিন সময় আসবে এরা লাভ মেরে ইসলামকে ছেড়ে দিয়ে চলে যাবে অন্য ধর্মে, আর তোমাদেরকে ক্যাম্পের মধ্যে এরাই প্রথম ভরবে। কথা বলেন আব্বারা? আওয়াজ কি অসুবিধা হচ্ছে? আমি বাপেদের জিজ্ঞেস করছি, আব্বারা অসুবিধা হচ্ছে কেন? অনেকে তো বলে ও বাপ দাদুরা কখনো বলেন, ও বলছে কেন? আমার বাপ দাদুর সময় এরম খোদার গজবে লোক ছিল? হ্যাঁ, এরম ফিতনা ছিল? এই কথা বুঝছেন না? বুঝেন না? পরিস্থিতির শিকার হয়েই তো মানুষকে করোনার ভ্যাকসিন দিতে হচ্ছে। আগে ছিল নাকি করোনা? তাহলে এখন যদি বলা হয় আমার বাপ দাদু ভ্যাকসিন নেয় না, আমি লোবো কেন, মরে যা, কি বিপদ আছে না? নাই। তবে এটা উল্টো হয়ে গেছে, ভ্যাকসিন জেলিতে সেই বিপদে পড়ে গেছে এখন। কথা বুঝে আসছে তো? যাক, আমি যেটা বলতে চাইছি, আম্মা জান হযরতে মা সাত্তা হুজুরকে জিজ্ঞেস করছে, বলো তুমি কি আমায় খোদা বলে মানো? না মুসা যে খোদার প্রচার করছে তাকে মানো। মা সাত্তা চিন্তা করছে, জালিম আমাকে মেরে ফেলবে যদি হক কথা বলি, আর যদি মিথ্যা বলি কিয়ামতের দিন আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। আহা, একজন মায়ের জাতে কত বড় কথা আজকে ভাবতে লেগেছে। কেননা মায়েরা বড় দুর্বল হয়, মায়েরা বড় নরম দিলের হয়, মায়েরা বড় কষ্টকে সহ্য করতে পারে না। তথাপিও মা সাত্তা আম্মা প্রমাণ করে দিল, কিয়ামত পর্যন্ত মা সাত্তা আম্মার প্রচার চলবে। কেননা প্রেমিক কারা হয়? আল্লাহ পাক দুনিয়াকে দেখিয়ে দিচ্ছে, পরীক্ষা তো আল্লাহ নেবে। এ দুনিয়ার মানুষের অনেককে পরীক্ষা নিয়েছি, তারা আমাকে ছেড়ে
ছেড়ে দিয়ে চলে গেছে, অথচ বলতো ভালোবাসে। কিন্তু আমার মা সাত্তা আমাকে ভালোবাসে বলেছে। কেমন ভালোবাসে দেখ। হযরতে মা সাত্তাকে যখন জিজ্ঞাসা করা হলো বলো তো দেখি, মা সাত্তা দিলে দিলে বলতে লেগেছে, যদি আমি এরকে সত্য কথা বলি এই ফিরাউন আমাকে জালিম মেরে ফেলবে, আর যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে। যিনি আমার খালিক, যিনি আমাকে বানিয়েছে, যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে আশরাফুল মখলুকাত করেছে, যিনি আমাকে দুটো হাত দিয়েছে, যিনি আমাকে দুটো পা দিয়েছে, যিনি আমাকে তিনটে সন্তান দিয়েছে, যিনি আমাকে এত সুন্দর করে বানিয়েছে, সেই রবকে আমি কি করে কষ্ট দিতে পারি? আমার জান যাই চলে যাক, আমি মিথ্যা বলবো না, যাতে করে আমার রব কষ্ট না পায়। এই জন্যে মা সাত্তা আম্মা বলতে লেগেছে, এ ফিরাউন শুনে রেখে দাও, যেটা তুমি শুনেছো ঠিকই শুনেছো, আমি আপনাকে খোদা বলে মানি না, আমি তিনাকে খোদা বলে মানি, যিনি আপনাকেও বানিয়েছে, মুসা কালিমুল্লাহকেও বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। একটা কোনো যখন কথা হয়, সেই কথাটা যদি ভুল হয়, চুপ থাকা মানে ভুলকে সাপোর্ট করা। একটা কথা যদি কিছু ঠিক হয়, চুপ থাকা মানে ঠিককেও সাপোর্ট করা। অতএব নিজের তো ইজহার করতে হবে। তা আম্মা জান খুলে আম বলে দিলেন যে হ্যাঁ, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, चाहे अल्लाह मूसा कलीमुल्लाह के আমাদের জন্য পাঠিয়েছেন, আমি সেই আল্লাহকে মেনে নিয়েছি। ফেরাউন মা সাত্তাকে বুঝাচ্ছে, দেখো তুমি জানো আমি তোমার উপরে কত জুলুম করতে পারি, তুমি যা বলেছো বলেছো, এই কথাকে উইথড্র করো, তুমি আমার কথা মেনে নাও, তোমাকে আমি আজাদ করে দেবো, তোমাকে আমি মুক্তি দিয়ে দেবো, অনেক সোনা দানা দেবো, অনেক হীরামণি মুক্ত দেবো। কিন্তু মা সাত্তা আম্মা একটাই কথা বলছে, তুমি আমাকে যদি মিশরের রাজ ক্ষমতাও দিয়ে দাও, আমি তথাপিও তোমাকে মেনে নিতে পারি না। কেননা আমার খোদা তিনি, যিনি তামাম কায়নাতের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ আস্তে, আমি আবার এখানে বলে দিচ্ছি, আমার নামে স্লোগান দেবেন না জলসায়, রাস্তায় ঠিক আছে, কেন এটা হুজুরের মাহফিল, দিন ইসলামের মাহফিল, আমারটা দেবেন না। বাবেরা, নজওয়ান তরুণেরা হযরতে মা সাত্তাকে বিভিন্ন দিক দিয়ে লোভ লালসা দিচ্ছে। একটু মাঝে মাঝে ধরিয়ে দেওয়া দরকার আছে তো নাকি? হ্যাঁ, আর এখন 500,000 বাড়ালেই মাথা খারাপ আলেমুল আমাদের। কি হচ্ছে না হয়নি, দিশে নেই কি হচ্ছে। ও সামনে দাঁড় করিয়ে, উলামাদের সামনে দাঁড়িয়ে, উলামাদেরকে এক গাদা নিয়ে ওয়াকাফ আইনের পক্ষপাতিত্ব করছে। একটা কেউ বলেছিল যেটা আপনি ভুল বলছেন, এক কথা বলে হায় হায় হায়। তবে আব্বাস সিদ্দিকী থাকলে কিন্তু বলতুনি, মাইকে কেড়ে নিত, মাথা কিনে ফেলেছো নাকি, এটাই বলতাম। আল্লাহ শুকর করে বলেছে, জাত পাকের কসম করে বলেছে, এটা ইমানের পাওয়ার, এটা অন্য পাওয়ার নয়। কিসের পাওয়ার? কিসের পাওয়ার? হ্যাঁ, ইমানের। বাবেরা, নজওয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, হযরতে আম্মা জান মা সাত্তাকে ফিরাউন অনেক করে বুঝাতে লেগেছে, নানান রকম লোভ লালসা দিতে লেগেছে। আম্মা মা সাত্তা একটাই কথা বলতে লেগেছে, এ ফিরাউন আপনি যাই বলেন না কেন, আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না, আমি আপনার দাসত্ব করতে পারবো না, আমি আপনার হুকুমের গোলাম হয়ে থাকতে পারবো না।
কেননা আমি মুসার কালেমাকে পড়ে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ বলে মেনে নিয়েছে। তাই আপনি যতই যায় আমাকে লোভ দেন না কেন, আমি আপনাকে মেনে নিতে পারবো না। দেখছে লোভে যখন হয়নি, এবার ভয় দেখাও, ভয় দেখাও, নানা রকম ভয় দেখাচ্ছে, তোমার উপরে জুলুম হবে, হে হবে, হ্যান হবে, ত্যান হবে। আম্মা মা সাতটা এক জায়গায় দাঁড়িয়ে আছে। শোনো ফেরাউন, তুমি যদি আমার শরীরের উপরে জুলুম করলে করতেও পারো, কিন্তু আমার রবকে আমি এমন একটা জায়গায় রেখেছি, ওখান থেকে বার করার ক্ষমতা কারো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনের উপরে আমরাও দেখেছি বিভিন্ন জায়গায় নিরীহ নিরীহ মুসলমানদের ঘরে বাপ সমতুল্য দাদু সমতুল্য মুসলমানকে দাঁড়ি ধরে বিভিন্ন জায়গায় পিটানো হয়েছে বিভিন্ন স্লোগান দিবার নামে। এই ভারতবর্ষে আপনারা দেখেছেন না দেখেননি? তবে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি অনেক আমার বাপ, অনেক আমার যুবক জীবন দিয়া পছন্দ করেছে, আল্লাহর জায়গায় অন্য কাউকে আনা পছন্দ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও ইমানদার আছে না? না, এটাই তো তার নমুনা আমরা দেখেছি। কিন্তু মনে রাখবেন, এটা নতুন নয়, এটা যুগে যুগে ছিল, যুগে যুগে ছিল। আসেন সময় যদি হয় আলোচনা করব হযরত আম্মা জান মা সাত্তাকে যখন কোনোভাবে লোভ লালসা দিয়ে ভয় দেখিয়ে যখন রুকা গেল না, ওই সময় ফেরাউন একটা ফন্দি করলো। কেননা মায়ের কাছে সব থেকে প্রিয় হলো তার সন্তানেরা। নিজে পছন্দ করে না শান্তি, সন্তানের জন্য পছন্দ করে, নিজের জানের ময়া করে না, মা বাপ সন্তানের কথা বেশি ভাবে। এই জন্যে ফেরাউন বুদ্ধি করলো, একটা বিশাল বড় কড়া তৈরি করলো। ওই কড়াতে তেল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। ওই বিশাল বড় কড়ার ওই তেলটা টকবক টকবক করে ফুটতে লেগেছে। এই কড়ার পাশে আম্মা মা সাত্তাকে হাজির করেছে, তিনটে সন্তানকে হাজির করেছে। হাজির করিয়ে বলতে লেগেছে, এ মা সাত্তা রে, অনেক দিক দিয়ে তোকে বুঝালাম, শুধরালি না, তাহলে মনে রেখে দে, এখনো সময় রয়েছে, আমাকে খোদা বলে মেনে নে, আমার দলে চলে যায়, আমার দাসত্ব করে নে, আমার হুকুমের গোলাম হয়ে যা, নচেত তোর একটা বাচ্চাকে এই গরম করা তেলে ছেড়ে মেরে দেওয়া হবে। জুলুম কাকে বলে দেখে, সামান্য কেস দিলে আমরা নীতি পাল্টে দিই, সামান্য দোকান বন্ধ করে দিলে নীতি পাল্টে দিই, সামান্য মাইনে বন্ধ করে দিলে নীতি পাল্টে দিই, সামান্য ফোনে হুমকি দিলে নীতি পাল্টে দিই। এই ইমানদারি তোমার কেমন ইমান? আল্লাহর উপরে তোমার কি ভরসা নাই? আল্লাহ তোমাকে যদি জেলে দিয়ে পরীক্ষা নেয়, তুমি তাতেও খুশি থাকো। আল্লাহ যদি তোমার দোকানকে ভেঙে দিয়ে পরীক্ষা নেয়, তাতেও তুমি খুশি থাকো। আল্লাহ তোমার রুজি যদি দুদিন বন্ধ করে পরীক্ষা নেয়, তাতেও তুমি খুশি থাকো। জমিনে তোমাকে আল্লাহ বিভিন্ন দিন দিয়ে পরীক্ষা নেবে। হযরতে মা সাত্তা এই সময় ওই জালিম শাসকের সামনে বলেছিল, এ ফেরাউন, তুমি যত যাই করো না কেন, আমি মা সাত্তা আল্লাহকে ছেড়ে দেব না। মহব্বত থেকে বলে রে বাবা, এক কথা বলছেন না কেন? মহব্বত এটাই তো নাকি? হ্যাঁ, 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ছি, আল্লাহকে সেজদা দিচ্ছি, অথচ মসজিদ যখন ভেঙে দিতে চাইছে, যারা ভাঙতে চাইছে তাদেরকে শক্তিশালী করছি, এটা কি নামাজির আল্লাহর মহব্বত হচ্ছে? ভাই এক কথা বলেন, এটা তো মাথায় ঢুকানো দরকার, এটা তো মাথায় ঢুকানো দরকার। এখন কারো মাথায় যদি এটাও আসে যে সবই ঠিক আছে বাবাজি, আমরা তো আপনাদের মহব্বত করি, ভালোবাসি, দাদা হুজুরের সিলসিলার অনুসারী, কিন্তু আমি দেখছি আপনারা জলসার মাহফিলে গিয়ে এসব কথা বলছেন কেন? আমি তাদেরকে একটাই কথা বলবো, যারা রাজনীতির জায়গায় গিয়ে ধর্ম মিটাতে চাইছে, ওদেরকে আগে যে বুঝান যে তোরা যা করছিস করে গে, যে আমার ধর্মকে মিটাতে চাইছিস কেন রে? কথা বুঝছেন না, বোঝেন না?
দ্বিতীয় নম্বর কথা, অনেকে বলে যে এত দল আছে, কেউ বলে না, শুধু ফুরফুরাওয়ালারাই বলে। আলহামদুলিল্লাহ, পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের হেড অফিস হলো ফুরফুরা শরীফ। দাদা হুজুর জোরে বলুন সুবহানাল্লাহ। এই হক দরবার থেকে তো আওয়াজ উঠবে। এবার অন্য কেউ বলছে কি বলবে না, সেটা তাদেরকে যে প্রশ্ন করুন, তাদের ব্যাপার। কিন্তু মনে রাখবেন, এদেশে যখন ব্রিটিশ জুলুম করেছিল, ফুরফুরা আবু বকর সিদ্দিক তখন ব্রিটিশদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। মনে রাখবেন, হক উলামাদের একটা বৈশিষ্ট্য হলো, হক উলামাদের একটা বৈশিষ্ট্য হলো, শুনছেন, হাক্কানি কি চিনবেন কি করে? হক উলামাদের একটা বৈশিষ্ট্য হলো, জালিম শাসকের সঙ্গে বন্ধু হবে না, টক্কর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি জালিম শাসকের সঙ্গে টক্কর হয়, জানবেন এই আলেম হক। আর জালিম শাসকের সঙ্গে যদি বন্ধুত্ব থাকে, জানতে হবে ডাল মে কুছ, বাকি সব তো আপ জানতে হ্যাঁ, বাকি তো সব জানেন। আপনি দেখুন, ইমামে আজম আবু হানিফা হুজুরের সঙ্গে জালিম শাসকের টক্কর হয়েছে না হয়নি? ইমাম সুফিয়ান সৌরি জালিম শাসকের সঙ্গে টক্কর হয়েছে। ইমাম মালিক জালিম শাসকের সঙ্গে টক্কর হয়েছে। ইমাম বুখারী, যিনি 90,000 ছাত্রকে একসাথে পড়াতেন, এত বড় ইমাম, তিনার সঙ্গে জালিম শাসকের টক্কর হয়েছে। আপনি চলে যান গরিবে নওয়াজ, আতায়ে রসুল, সুলতানে হিন্দ, বাদশাহে হিন্দ, মঈনুদ্দিন আজমিরি, হাসানি হোসাইনি, আওলাদে রসুল, তিনার সঙ্গে জালিম শাসকদের টক্কর হয়েছে না হয়নি? চলে যান পাঞ্জাবে, কি বলে, সিরহিন্দ শরীফে শুয়ে আছে মুজাদ্দিদ আলপেসানি রহমাতুল্লাহ আলাইহি, তিনার সঙ্গে হতভাগা জালিম আকবরের টক্কর হয়েছে না হয়নি? আমার মুজাদ্দিদ জামানের সঙ্গে ব্রিটিশদের টক্কর হয়েছিল। শুনছেন তো নাকি? এটা নমুনা হক উলামাদের। কেন? অন্যায় আর ইসলাম একসাথে থাকতে পারে না। ইসলাম তো অন্যায় মিটাবার নাম, ইসলামের উলামা কখনো অন্যায়ের সঙ্গে থাকতে, কিন্তু যুগে যুগে উলামার ইউনিফর্মে, উলামার লেবাসে, উলামার সুরাতে, উলামা সেজে একদল মুনাফিকরা জালিম শাসকের দালালি করে সমাজে নিরীহ মুসলমানকে জালিম শাসকের দিকে নিয়ে যাওয়ার হাজারো চেষ্টা করেছে। এটা যুগে যুগে হয়েছে। আচ্ছা, এই কথাগুলো বললে জালিম শাসকরা আমার বন্ধু হবে তো নাকি? আর জালিম উলামা শাসকদের উলামাগুলো এই বন্ধু হবে? তারা তো আমার জন্য অনেক কিছু ফাঁদ পাতবে নাকি? যেমন একটা ফাঁদ পাচ্ছে, ওই আমার অজকে কেটে 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 আগে পিছু করে, এডিট করে বা এআই করে নানা রকম ছড়াচ্ছে, দেখছেন না? ফাঁদ। কেন? একটাই লক্ষ্য, এদের দিলে আব্বাসকে খারাপ করে দাও। এই যে আব্বাস জড়ো করছে, মুসলিম উম্মাকে জাগাচ্ছে, একতা তৈরি করছে, শান্তির পায়গাম দিচ্ছে, ইনসাফের কথা বলছে, গরিবের পক্ষে দাঁড়াবার কথা বলছে, অসহায়ের পক্ষে দাঁড়াবার কথা বলছে, হিন্দু বাপ মাকে ভালোবাসার কথা বলছে, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি, যেই হোক অসহায় তাকে ভালোবাসার কথা বলছে। এই যে একটা ইনকিলাব তৈরি করছে, দাসত্ব প্রথা থেকে মানুষকে বার করতে চাইছে, তো দুনিয়ায় যারা খোদা হতে চাইছে, আজকের ফেরাউন, তাদের অসুবিধে হবে না? হবে না? তারা তো কোনো দিক দিয়ে না পারলে এটাই করবে। কি চালাচ্ছে না? চালাইনি। তাই আমি প্রথমেই বলে দিলাম, বিশ্বাস যদি থাকে চেপে চেপে বসো, জোড়া যদি হয় জোড়ো, আর নাই কেটে পড়ো। কেন? পক্ষে বিপক্ষে থাকবেই, পক্ষে বিপক্ষে থাকবেই। আখেরি জামানা বাবেরা, নজওয়ান তরুণেরা, ফেরাউন দেরি করলো না। যখন মাসাদ্দা কিছুদিন শুনছে না, ফেরাউন সৈন্যকে হুকুম করে দিল, এ মাসাদ্দা ছেলেকে নিয়ে, বড় ছেলেটাকে নিয়ে গরম করার তেলেতে ফেলে দাও। আর মায়ের চোখের সামনে বড় সন্তানটাকে নিয়ে গরম করার তেলেতে ফেলে দিল। নিজের বিবেককে একবার প্রশ্ন করো, নিজেকে একবার প্রশ্ন করো, চোখটা বন্ধ করে খেয়াল করো, ওই টাইমটা কত কষ্ট টাইম একটা মায়ের জন্যে। আমার আম্মা
জানেরা, এই দৃশ্য দেখে আম্মা মা সাত্তার চোখে পানি এসে গেল। তিনি কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন। ছেলেটা গরম করা তেলের মধ্যে পড়ে গেল, ছটপট করে লাফাতে লাফাতে জানটা বেরিয়ে গেল। ছেলেটা গরম তেলের মধ্যে নিস্তেজ হয়ে গেল। মা সাত্তার চোখে পানি। ফিরাউন বলতে লেগেছে, মা সাত্তারে এখনো দুটো ছেলে আছে, এগুলোকে নিয়ে ঘরে চলে যাও, আমাকে মেনে নাও, আমার দাসত্ব করে নাও, আমাকে খোদা বলে মেনে নাও। মা সাত্তার চোখের পানি নিয়ে বলে, জালিম, আল্লাহকে ভয় কর, যতই তুই জুলুম করিস না কেন আমি আমার আল্লাহকে ছাড়ব না। ভাই, প্রথমে ফুসকুড়ি হয়, তারপরে চুলকাবার পর ফোড়া হয়। ট্রিটমেন্ট ঠিক মতো না হওয়ার জন্য ওটাই ক্যান্সার হয়। কথা বুঝছেন তো নাকি? এখন হালকা হালকা টাচ দিয়ে দেখছে কত গোলাম হয়েছে, আস্তে আস্তে কিন্তু ওই জায়গাতেই যাচ্ছে। আজ আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাতে যেমন কেস হয়েছে, আমার কথা মিলিয়ে নেন, মসজিদে আজান দেওয়ার জন্য 2 লক্ষ টাকা ফাইন হয়েছে। হয়েছে না হয়নি? আগামী দিন মিলিয়ে নেবেন, কলেমা পড়লে মারবে, আস্তে আস্তে বাড়ছে। তাহলে সমাধান কি? সমাধান অবশ্যই আছে। আমার জানা মতে 2টো সমাধান। নাম্বার 1, হুজুরের সঙ্গে মহব্বত করার মতো করো, অর্থাৎ আমার নবীকে। নবী ছাড়া দ্বিতীয় কোনো নেতা নেই, লিডার নেই, আমাদের কেউ নাই। অতএব সব জায়গায় হুজুরকে মান্যতা দাও, হুজুরকে ফলো করো, একটা। নাম্বার 2, যে শক্তি দিয়ে ওরা আমাদেরকে রুখছে, ওই শক্তি থেকে সরিয়ে ওই জায়গায় নিজেকে দখল করার, নিজেকে বসার স্বপ্ন দেখো। কথা মাঝে ঢুকছে না? ঢোকে না। লুহা না হলে লুহা কাটা যায় না। যদি লিভার হয় লাও, নচেত আমার কিছুই করার নেই। আমি তো শুধুমাত্র ডিউটি পালন করতে এসেছি, যাতে কম একদিন না বলে যে আমাদেরকে কেউ বলার ছিল না, আমাদেরকে কেউ বুঝাবার ছিল না, আমাদের কেউ ঘুম ভাঙাবার ছিল না, আমাদেরকে কেউ ডাকে নে, আমাদেরকে কেউ বুঝাই নে। এ কম যাতে না বলে, এজন্য জিন্দেগির বাজি লাগিয়ে, জানকে হাতে নিয়ে আমি হক কথা বলে বেড়াচ্ছি জাতিকে, শুধু জাগাবার জন্য, কাউকে মারার জন্য নয়, কাউকে পিটার জন্য নয়, কাউকে জুলুম করার জন্য নয়। কারণ এটুকু ইসলামে হারাম। যে আমাদেরকে মিটাতে চাইছে, এটাকে ডিফেন্স করার জন্য। কথা মাথায় ঢুকছে তো নাকি? তা বলো, ডাক দিলে সাড়া দেওয়া দরকার আছে তো নাকি? আর না বলবেন না সময় নেই। কি ডাকলে সাড়া দেওয়া দরকার আছে তো নাকি? হাত তুলে বলো, সাড়া দেওয়া দরকার আছে তো নাকি? সাড়া দেওয়া দরকার আছে তো নাকি? তাহলে ছোট্ট একটা ডাক বীজখানেই দিয়ে দিই। আগামীকাল কদমগাছিতে আসছি 3:30টার সময় ইনশাল্লাহ। কদমগাছিতে কটায়? ইনশাল্লাহ। চলো, প্রতিবাদ সভা আছে, ধিক্কার সভা আছে, একটু যাওয়া দরকার আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে একটু যাওয়া দরকার আছে না নাই? এখান থেকে তো বেশি দূর নয়। এই ডাকটাতে প্রথম সাড়া দাও, আসো, সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও। কাউকে মিটাবার জন্য নয়, নিজেদের বাচ্চাকে বাঁচাবার জন্য, কারো সঙ্গে ঝগড়া করার জন্য নয়, মা পিটিদের ইজ্জত বাঁচাবার জন্য, কাউকে লুটার জন্য নয়, নিজের পরিবার এদের ইজ্জত আবরু বাঁচাবার জন্য, কাউকে শেষ করার জন্য নয়, নিজে স্বাধীনভাবে বাঁচার জন্য সংগঠিত হও। কথা মাথায় ঢুকছে? হযরত আম্মা জান মা সাত্তার সামনে দ্বিতীয় ছেলেটাকে যখন গরম তেলে দিয়ে ফেলে দেওয়া হলো, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দ্বিতীয় বাচ্চাটা আবার ছটপট করতে করতে থেমে গেল। মা আমার কাঁদতে লেগেছে। ওই সময় ফেরাউন বলতে লেগেছে, হে মা সাত্তার, এখনো নিজের জানটা বাঁচাও এবং তোমার কোলে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটাকেও নিয়ে ঘরে ফিরে যাও। কিন্তু আম্মা মা সাত্তার একটাই কথা বলছে, হে জালিম ফেরাউন রে, আল্লাহ পাককে ভয় কর, আল্লাহ পাকের আযাব
হলো আরো ভয়ানক। আজ তোমাদেরকেও বলে যায়, দুনিয়ার কোন জালিমের রক্ত দুঃখ দেখে, দুনিয়ার কোন জালিমের রক্ত চক্ষু দেখে, দুনিয়ার কোন জালিমের জুলুমের ভয়ে আল্লাহ থেকে দূরে সরে যেও না। আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে বিভিন্ন দিক দিয়ে। এই পরীক্ষা যদি তুমি কামিয়াবি হতে পারো, তোমার দুনিয়া আখিরাতের কল্যাণ হয়ে যাবে। মৃত্যুতে একদিন না একদিন অবশ্যই হবে। ইনসাফের পক্ষে মরো, ন্যায়ের পক্ষে মরো, গরিবকে ভালোবেসে মরো, অসহায়ের সাথ দিয়ে মরো, মানবতার জন্য মরো, কল্যাণের জন্য মরো, জুলুমকে খতম করার জন্য মরো, ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য মরো, মায়ের জাতদেরকে বাঁচাবার জন্য মরো। এ যুবকেরা, তরুণেরা, এগুলোই হলো ইসলাম। কেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের নাম, ইনসাফের জন্য মরো, রাসূলুল্লাহর জন্য মরো। আমার নবী পাকের নাম মানবতা, মানবতার জন্য মরো। আমার রাসূল এত বড় মানবতা প্রেমিক ছিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের দরবারে অমুসলিমরা যখন আসতো, এসে মসজিদের মধ্যে পিশাব পর্যন্ত করে দিয়েছে। সাহাবারা রেগে গেছে, তাকে ধরবে, মারবে। আল্লাহ নবী বলেছে, না রে বাবা, সেকে খবরদার জুলুম করো না বাবা। আল্লাহ নবী তাকে ডেকে বলেছে, বাবা এটা আমাদের ধর্মস্থান, এখানে আমরা পবিত্র ধর্মের কাজ করি। সে নবী পাকের কথা শুনে বলেছে, তোমার ধর্মের স্থান তো আমি কি করব? কাটা খায় নুনের ছিটা টাইপের কথা বলেছে। তারপরও নবী পাক তার সঙ্গে মুচকে হেসে তাকে বিদায় করে দিয়েছে। এই মানবতা আমার নবী পাকের না। এই মানবতা প্রতিষ্ঠিত করো, ইনসাফ প্রতিষ্ঠিত করো, খোদার্থকে খানা দাও, এতিমের পাশে দাঁড়াও। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যে এতিমকে ভালোবাসলো সে আমি নবী পাক আমাকে ভালোবাসলো, যে এতিমকে খাওয়ালো সে আমি নবী আমাকে খাওয়ালো, যে এতিমের কাপড় দিল সে আমি নবী আমাকে কাপড় দিল, যে এতিমের মাথায় হাত বুলালো সে আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলালো। আরো জোরে বলুন সুবহান। আজকে বলে এতিম নিরাপদে আছে, বলো বলো বলবে তো, এর দোষ কাদের? আমাদের। কেন? সমাজের সিস্টেম খারাপ, সমাজের নেতারা চোর, তাদের নিজেদের খেয়ে 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 জাহান্নাম ভর্তি হচ্ছে না এখনো। নাই সমাজের উচিত তো নেতাদের বড় বড় এতিমখানা, অমুসলিমদের জন্য অনাথ আশ্রম, তাদেরও বাচ্চাদের বাপ মা নেই, তৈরি করা, গভর্নমেন্টের টাকায় সেখানে থাকবে, খাবে, সেখান থেকে পড়াশোনা করবে, আইএস আইপিএস ডব্লিউবি অফিসার হবে, দেশের গর্ব হবে, দেশের সেবা করবে। সরকারের করা দরকার আছে না নাই? সরকারই তো চোর হয়ে গেছে, করবে কে? কথা কি খারাপ বলে ফেললাম? রাজনীতি হয়ে গেল। চোরকে চোর বললে যদি রাজনীতি হয় 100 বার বলবে। যার ভালো লাগবে সে মিশবে, যার ভালো লাগবে না মিশবে না। আর যদি মনে হয় জানা নবিয়ানা মেম্বারে বলা যাবে না এ কথা, উলামাকে নিয়ে আসেন, সে যদি বলে যে বলা যাবে না, আমি তওবা ইস্তেগফার করবো, যা শাস্তি দেবে তাই মেনে নেবো। কিন্তু আমিও তো উলামাকে একটু টিপে দেখবো, সে মুনাফিক উলামা না মুমিন উলামা, দেখবো না দেখবো না? কারণ আকবরের যে দিনে ইলাহি লিখেছিল, সে কি সাধারণ আনাড়ি প্যান্ট শার্ট পরা লোক ছিল না আলেম ছিল? হ্যাঁ, তা দেখতে হবে, এই আকবরের দালাল নয় তো। কি এসব বললে আবার আমাদের কিছু শুকনো মলি সাহেব আছে, তারা নবীর হয়ে লড়াই করে না, আল্লাহর হয়ে লড়াই করে না, দুনিয়ার বক্তাদের হয়ে লড়াই করে। এরকম আছেন না? নাই? হ্যাঁ, এত বড় এত বড়, আরে এত বড় হলে চেটে খাবি নাকি? ইবলিস কম বড় ছিল? ইবলিসের থেকে বড় কেউ আছে নাকি এখন? কেউ আছে? তাহলে কি বলবেন? ইবলিস রহমতুল্লাহ আলাইহি, নাউযুবিল্লাহ মিন জাল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, না ইবলিসের বিরুদ্ধে বললে আন্দোলন করবেন? অত বড় স্কলারের বিরুদ্ধে বলে যে ফেরেশতাদের পড়িয়েছে, বলবেন নাকি? কপাল ফাটা, যার মধ্যে ঈমান নেই সে পৃথিবী বিখ্যাত হলো জুতোর পায়ের তলার ধুলো থেকেও নিকৃষ্ট। শুনছেন তো নাকি? আর কোরআনের ভাষায় উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর নাই। তারপরেই বলছে বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর মধ্যে সব থেকে নিকৃষ্ট কোনটা? না ওর থেকেও নিকৃষ্ট আছে। আয় মুরব্বী বলেছে, অনেকে বলতে পারছে না কোনটা। উজু চলে যাবে, এটা একটা সমাজে প্রচার আছে, বলছে ওর নাম নিলে নাকি উজু চলে যায়। বাজে কথা। কোরআনে রয়েছে খিনজির, যখন খতম তারাবি হয়, হাফেজ সাহেবরা কোরআন পুরো খতম করে না করে না, তারাবির মধ্যে খিনজির নাম আসে না আসে না? তাহলে যদি উজু চলে যায় তো নামাজ কি হবে?
এসব গুণ একটা প্ল্যান, যাতে এইসব কথা না বলে ফেলে আমাদের বিরুদ্ধে কেউ। আগে আজ থেকে রেডি হচ্ছে না, এটা 100-150 বছরের পরিকল্পনা। এই সমাজকে এত খারাপের দিকে নিয়ে গেছে। মন দিয়ে শোনো, খিঞ্জিরের থেকেও নিকৃষ্ট কারা? এই জমিনের উপরে মানবরূপী পশু এক ধরনের আছে যারা খিঞ্জিরের থেকেও খারাপ। খিঞ্জির কমসে কম তার স্বজাতির হয়তো গোস্ত খাই না, কিন্তু আমরা দেখেছি ভদ্র স্রোতে ডাক্তারের ইউনিফর্মে কলিকাতাতে আমার তিলক তোমার বোনকে যারা নুচে নুচে খেয়েছে, এরা তিজ খিঞ্জিরের থেকেও খারাপ। আপনাদের কি বলতে অসুবিধা আছে? হতে পারে সে অন্য ধর্মের মেয়ে, কিন্তু আমারই তো বোন, সে আমারই তো বাপ আদমেরই সন্তান, আমারই তো মা হাওয়ার সন্তান। পৃথিবীতে দুটো মানুষ ছিল তো, বাপ আদম মা হাওয়া। তো পৃথিবীতে যত মানুষ আছে সব তো এই দুজন থেকে। তাহলে হিন্দুরা কি আমাদের ভাই বোন নয়? আদিবাসীরা কি আমাদের ভাই বোন নয়? দলিতরা কি আমাদের ভাই বোন নয়? সাঁওতাল, বাগদি, দোম, মুচি, খ্রিস্টান যেই হোক, ভাই বোন ভাই বোন ভাই বোন। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আল্লাহ ও রসুলের বিরুদ্ধে যখন কেউ বলবে, তখন আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে যে ভাই বোনের দিকে থাকে না আমার দিকে থাকে। তখন আমাদের উচিত হবে আল্লাহ ও রসুলের দিকে চলে যাওয়া। তার আগে পর্যন্ত যে ভাই বোন যে কোনো ধর্মেরই হোক, যদি আল্লাহ ও রসুলকে আঘাত না করে, মানে না সে জবাব দেবে। শুনছেন তো নাকি? সে মানে না, সে জবাব দেবে, কিন্তু আঘাত দেয় না। আমরাও তার ধর্মের উপরে কারো ধর্মের আঘাত দিই নাকি? তো সেও আমার বিরুদ্ধে বলবে না। ব্যবসা বাণিজ্য, লেনদেন, ভালোবাসা, উঠা বসা, কথাবার্তা সব একসাথে চলবে, কারণ আমরা মানুষ। কথা বুঝে আসছে তো নাকি? এটা মাথায় রাখতে হবে বাপ। ধর্মটাকে বোঝেন, ধর্মটাকে বোঝেন। হযরতে মা সাত্তা হুজুরের দুটো ছেলেকে আগুনে ফেলে দিলে করার তেলেতে। এবারে কোলে যেটা আছে, হুকুম করে জয়টাকে লাও। হবেন? ভাবেন একটা মা তার জানটা কেমন। বাপ হওয়ার পরও আমরা বাচ্চাদেরকে ভালোবাসি তো নাকি? এখানে কম বেশি যাদের সন্তান আছে তারা ভাবেন, আপনার চোখের সামনে আপনার বাচ্চাকে ছিনিয়ে নিয়ে গরম তেলে ফেলা হয়, আপনার অবস্থাটা কি হবে? আপনি ওই জায়গায় টিকে থাকতে পারবেন? আজ আমার কত ভালোবাসার মানুষ, তাদের উপরে কি অমানবিক অত্যাচার হচ্ছে, কি জুলুম হচ্ছে। আলহামদুলিল্লাহ এখনো টিকে আছে তারা। এমনও হয়েছে লোকের ঘর ভেঙে দিয়েছে। এই রিসেন্ট আমার বাংলাতে নবী দিবসের মাহফিলে আসার দরুন এই বাংলার গভর্নমেন্টের লোকেরা কারেন্টের তার কেটে দিয়েছে। তাহলে এরা নবীর দিনের দুশ্মন নয়? মানুষ তার নবী দিবসে যাবে তো কারেন্টের তার কাটবি কেন রে বাবা? মানুষ তার নবী দিবসকে ভালোবাসবে, যাবে তো কারেন্টের তার কাটবি কেন? তাহলে চিন্তা করো কোথায় যাচ্ছে সমাজ। আর আমরা সামান্য নিজেদের স্বার্থে ভাবছি খুব ভাল লাগছে না। আমরা ভুলে গেছি মির্জাফরের কথা। মির্জাফর সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিল, আর লাস্টে মির্জাফরকেই ইংরেজরা কি বলল? যে তার জাতের হতে পারে না, যে তার জাত ভাইয়ের সঙ্গে গাদ্দারি করে, সে আমাদের সঙ্গে গাদ্দারি করবে না, এটা হতে পারে? কামানের সামনে বসিয়ে তোপ দিয়ে উড়িয়ে দিল। শোনো আমার জাতের ভাইরা, তোমরা অন্য কারো জন্য, আজকের ব্রিটিশদের উত্তরসূরিদের জন্য তোমরা নিজের ভাইকে কেস দিচ্ছ, ঘর ভাঙছো, মারছো, জুলুম করছো, অত্যাচার করছো। খুব ভালো লাগছে না? তোমাকে দিয়ে প্রথম জায়গাটাকে পরিষ্কার করে নিল, তারপরে তোমার পালা আসবে, তোমাকেও শেষ করে দেওয়া হবে। অলরেডি হচ্ছে তো, খবর নিয়ে দেখো না, বড় বড় রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, কি না করেছে। গরিবদেরকে লুটা থেকে শুরু করে, রেপ থেকে শুরু করে, খুন থেকে শুরু করে, কি না অত্যাচার করেছে মুসলিমদের উপরে। সেই সব নামধারী মুসলমান যাদের জন্য করেছিল তারাই সব ভরে দিয়েছে, এখন গ্যারেজ হয়ে পড়ে আছে। কথা মাথায় ঢুকছে? মিলিয়ে দেখো না। আসো আম্মা জান মা সাত্তার কোল থেকে বাচ্চাকে ছিনাবার জন্য ফেরাউনের সৈন্যরা গিয়ে গেল। বাচ্চা মাকে জড়িয়ে ধরে রেখেছে, মা ও বাচ্চাকে জড়িয়ে ধরে রেখেছে। এই টানাটানি ছিঁড়াছিঁড়ি চলতে লেগেছে। এই মন অবস্থাতে মা সাত্তা বাচ্চাকে ধরে রাখতে পারল না। মায়ের বুকে থেকে ছোট্ট বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে জালিম অত্যাচারী ফেরাউন সে এমন করে গরম
গরম তেলেতে বাচ্চাকে ফেলার আদেশ দিল, বাচ্চাকে গরম তেলে ফেলে দিল। বাচ্চা ছটফট করতে করতে থামিয়ে গেল। এই দৃশ্যটা দেখার পরে মা সহ্য করতে পারে না, কলিজা ফাড়া কান্না নিয়ে আসমানের দিকে মুখ তুলে বলতে লেগেছে, আল্লাহ আল্লাহ পাক, আমার পরীক্ষাকে আপনি হালকা করে দিন আল্লাহ। আল্লাহ মা সাত্তার 3টে সন্তান আপনি দিয়েছিলেন, 3টি আপনার হাওয়ালায় চলে গেল আল্লাহ। আল্লাহ পাক, আপনি আমার ঈমানকে হিফাজত করেন আল্লাহ। এই জালিমের কাছে আমি যেন নত না হয়ে যায়, এই জুলুমের কাছে আমি যেন পরাজিত না হয়ে যায়, এই জুলুমের অত্যাচারের কাছে আমি যেন খাবনে না যায়। এ আল্লাহ মা সাত্তার ঈমানকে হিফাজত করে, এই পরীক্ষা আমার জন্য আসান করে দেয়। এই দৃশ্যটা দেখে ফিরআউন আর থাকতে পারল না, সৈন্যদের হুকুম করে দিল, মা সাত্তারকে গরম তেলে ফেলে দাও। এই হুকুম করার সাথে সাথে ওই আগুনের গরম তেলের ভেতর থেকে বড় ছেলে আওয়াজ দিয়ে বলতে লেগেছে, আম্মা দুনিয়ার নজরে এটা একটা গরম তেল, কিন্তু এই গরম তেলের মধ্যে আল্লাহ পাক সাইয়্যুন কাদির, তিনি জান্নাতের শান্তি রেখেছে। যুবকেরা, আমরা ইতিহাস পড়েছি, কোরআনে দেখেছি, নমরুদ আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল। নমরুদ আগুনে ফেলে দিয়ে মনে করেছিল আমি ইব্রাহিমকে মিটিয়ে দিলাম, কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিলে এ আগুন রে আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ফুলের বাগান হয়ে যা। নমরুদের চাচা আজর এমন করে বাড়ির ছাদে উঠেছে, নমরুদের রাত প্রাসাদে উঠে ওখান থেকে দেখতে লেগেছে ইব্রাহিম আগুনের মধ্যে ফুলের বাগানে ঘুরছে। ওই সময় আজর বলেছিল, ইব্রাহিম সত্যি তোমার আল্লাহ সব থেকে মহান। আমরা দেখছি গরম আগুন তেল টকবক করে ফুটছে, কিন্তু আমার আল্লাহ তার মধ্যেই শান্তি রাখতে পারে না, পারে না। জোরে বলুন। এই হিন্দুস্তানের জমিনে, এই দেশে, আমাদের দেশে, আর এটা আমাদের বাপ আদমের দেশ, আমাদের আব্বাজানের দেশ, জানেন তো নাকি? হ্যাঁ, এখানে বাপ আদম এসেছিলেন আর মা হাওয়া জেদ্দায় এসেছিলেন। তো যাই হোক, এই হিন্দুস্তানের জমিনে আমাদের গরিবে নওয়াজ সুলতান হিন্দ আতায়ে রসুল হুজুর একদিন যাচ্ছে। অনেকে যান আজমির শরীফে, কিছুদিন আগে আল্লাহ আমাকেও নিয়ে গেছিলেন, ঘুরে আসলাম, হুজুরের দরবারে হাজিরি দিয়ে হুজুরের থেকে দোয়া নিয়ে আসলাম। আল্লাহর ওলিরা মরা না জিন্দা? আওয়াজ দিয়ে বলুন। যারা ওলিদেরকে মরা ভাবে তারা আমার বিরুদ্ধে লাগবে না, লাগবে না? এই সময় হাজার দিক দিয়ে আমাকে অ্যাটাক করা হচ্ছে, ভাবছে হয়তো ঘরে ঢুকিয়ে দেবো, শুনছেন তো নাকি? কিন্তু আপনাদের ইরাদা কি? আমায় ঘরে ঢুকাবেন? আপনাদের ইরাদাটা, আপনাদের কি দিল চাই একটু বলুন না, ঘরে ঢুকাবেন? পুরো পৃথিবীর লোক আমার পিছনে লাগলো আমায় ঘরে ঢুকাতে, যদি আল্লাহ বলে তোকে বাইরে রাখবো। আর পৃথিবীর লোক যদি বলে তোকে বাইরে রাখবো, আর আল্লাহ যদি বলে ঘরে ঢুকাবো, হাতে ফাইসাল্লা আমার আল্লাহর কুদরতি হাতে। তার জাত পাকের কসম করে বলছি, ফাইসাল্লা তার হাতে। সে হাজারো ওয়াজকে ব্যঙ্গ করুক, ক্রিটিসাইজ করুক, কাটুক, বিরোধী করুক, রুখুক, এক দরজা বন্ধ করলে আমার আল্লাহ হাজার দরজা খুলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই রবের উপরে তোমাদেরও ভরসা আছে তো নাকি? জোরে বলো, আছে তো নাকি? হাত তুলে বলো, আছে তো নাকি? নারী দিবে, আরো দিল খুলে নারী দিবে, নারী দিবে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ তো তিনি সব থেকে বড়। তরওয়ালের তলায় শুইয়েও যদি কেউ বলে তোকে মেরে দেবো, তোমার ঈমান কি বলছে? পারবে? আল্লাহ যদি ওই অবস্থায় মরণ থাকে তবে হবে, আর যদি আমার মরণ অন্য কোন স্টাইলে লিখে থাকে ওখানেও মরণ। সামনে যদি বন্দুক ডাইরেক্ট নিয়ে বলে এক্ষুনি দিয়ে দিলাম, আর ঢাচাম করে হয়তো দিয়েও দিল, মরে যাবেন? বলুন বলুন বলুন। আরে আপনার পীরকেই তো 3টে গুলি করেছিল সামনে সামনি, জানেন না? গোবরডাঙ্গা সেজে বাবু, জানেন তো ইতিহাস? হ্যাঁ, একদম ডাইরেক্ট দাম দম দম করে 3টে। আর আগেকার সময় বন্দুক দিয়ে মারার পরে ফু দিয়ে ভরে সামনে চেয়ে দেখে দাদা হুজুর দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কদমে পড়ে গেছে। আরে আপনি তো দেবতা, তাদের ভাষায় তারা যেটা বোঝে। দাদা হুজুর বললেন না আমি মানুষ, কিন্তু মানুষে মানুষ মারেন আপনারা, এ কি? যাক, অনেক বড় কথা, সবই আপনারা জানেন। সে ক্ষমা চেয়েছে আর করেছে, কথা বুঝে আসছে, সেদিকে আমি যাচ্ছি না। তাহলে মরণ যদি লিখা না থাকে মারতে কেউ, আর মরণ যদি লিখা থাকে বাঁচাতে কেউ। তোমাকে যদি আল্লাহ দুবেলা না খেয়ে পরীক্ষা নেয়, তুমি আল্লাহর খুশির জন্য হালাল না খেতে পাও, চুপ থাকবে, কিন্তু হারাম খাবে নাকি? মায়েরা বোনেরা মন দিয়ে শোনেন, আম্মা জান মা সাদ্দার বাচ্চা বলতেই লাগলো, মা ঘাবড়াবেন না, মৃত্যু তো একদিন না একদিন হবে। এই অবস্থায় আমাদের লিখা ছিল এই গরম তেলের মধ্যে জান্নাতে শান্তি রয়েছে। মাকে ওই গরম তেলেতে ফিরে দেওয়া হলো। এইভাবে যুগে যুগে জুলুম করেছে এ যুবকেরা, তরুণেরা, বাপেরা। জুলুম প্রতিদিন যাচ্ছে বাড়ছে, জুলুম প্রতিদিন যাচ্ছে বাড়ছে। এখনো সময় আছে, কেউ আপনাকে ডাকছে, কেউ আপনার হয়ে আওয়াজ তুলছে, কেউ আপনার হয়ে কথা বলছে, তার পাশে দাঁড়ান। আল্লাহ নবী এমনি জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা কুরাইশ খানদানের নেতৃত্ব মানবে, কুরাইশে ঝান্ডা তলায় থাকবে, কুরাইশের পাশে দাঁড়াবে। আজকে যদি কেউ আপনাদের জন্য আওয়াজ তোলে, কেউ আপনাদের জন্য লড়াই করে, কেউ আপনাদেরকে বাঁচাবার জন্য দেশের সর্বোচ্চ আদালতে গিয়ে কেস করে, মামলা করে, ঈমান ও ইহসানের দায়িত্ব হলো তার পাশে গিয়ে আপনাদের দাঁড়ানো দরকার আছে না নাই? কিন্তু এই সুযোগ যদি হাতছাড়া করে, আগামী দিন আপনাদের হয়ে বলবে না, কেউ বলবে না, মুখ খুলবে না যে না এরা বড় এহসান ফারামোশ, এদের হয়ে কেস খায়, এদের হয়ে লড়ি, এদের হয়ে মার খায়, এদের হয়ে মাকে গাল খাওয়ায়, এদের হয়ে বাপকে গাল খাওয়ায়, এদের হয়ে গাড়ি ভাঙি, এদের হয়ে জামা রক্তাক্ত করি, এদের হয়ে চরিত্রে আঘাত লাগাই, এদের হয়ে মিথ্যা মামলা খায়, এদের হয়ে কি না কি হয়, অথচ এরাই আমাকে গাদ্দার মনে করে। তখন ইসলাম বলছে, যখন তোমার কথা কেউ নেবে না, তুমি খামোশ হয়ে যাও, তুমি অন্যায় করো না, অন্যায় থেকে তুমি দূরে সরে যাও। শুনছেন তো নাকি? আজ কেউ না কেউ বলছো তো নাকি? আব্বাস সিদ্দিকী বলছে, আরো অনেকে বলছো তো নাকি? এখনো সময় আছে, সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও।